কি গো খুদ্দ না কে রে? হ্যাঁ খুদ্দ এসেছে? ওরে বাবা দাঁড়া ও গো আমার খুদ্দ গো। না খুদ্দ না, আমি বৈদ্য। আমার খুদ্দ এসেছে গো। আমার নাম খুদ্দিরাম, তার নাম হচ্ছে খুদ্দ। বাবা এটা ভালোবাসার নাম খুদ্দ। বাবা আয় বাবা ঘরে আয়। আমি তো খুদ্দ, আছে নাকি সেই বৈদ্য? ওরে আমার সোনা রে। সোনা বলেই না রে। ওরে আমার চাঁদ রে। চাঁদে চাঁদে এখন দেখ গেল কে হেগে আইছে। ওরে আমার মানিক রে। মানিক আমি সে মানিক লয়, আমি খানিক মানিক। ওরে আমার ধন রে ধন রে ধন রে। তোমাকে চলিয়ে বিটাটা মাথায় উঠেছে। কি 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 হলো বলবি তো? আর কি হইতে বাকি থাকলো? আমি বাইরে দাঁড়িয়ে আছে, তোরা ঘরের ভেতরে কি করছে? আদার লিঙ্ক করছিলি নাকি? বাবা আদার লিঙ্ক আমার কি বাবা? ওই যে শোন ওই যে আমাদের বাসি লবণ পান্ত লবণ আজ পান্ত কবা আর ছেলে কোনো বক্সে কি গান লাগিয়েছে বাবা? বক্সের গান? ওই যে ওই গানটা হয়েছে কাজল করে রাখবো তোমায়, রাখবো তোমার চোখের কোণে কাজল করে। ছেলে সব দেখে নিয়েছে ভাগ দিগো। না বাবা আমি ডাকি নাই, তোরাই দেখ জানো বাবা। ওরে তোরা যদি বুঝে বয়সে ওই হয় তাহলে আমার কি হবে বল? জানো বাবা তোর কি হচ্ছে? আমার কি হইতে বাকি আছে? কি হচ্ছে সেটা বল। এই বুড়োকে মারি না, বুড়ো বুড়ো মরে যাবে তোর বাবা, মরে যাবে রে। ও বাবা মরাই ভালো। ও মরে গেলে কাকে বাবা বলবি রে? বাবার অভাব নাই রে। কে বাবা? ওই তো ভোলে ঘোষ ঘুরিয়ে বেড়াইছে। বাবা রে ওর কথা বলিস না। ওর যা দাড়ি রে, ওর দাড়ি ওর যা দাড়িটা যখন দেখি না বাবারে, রাস্তা দিয়ে যখন দাড়ি এরম করতে করতে চলে যায় না, যে মনে চপাং করে চুমু খাইনি। মা খাবি খাবি যেন দাড়ি মারি মুখে ঢুকে যায় না। এই মাগি হচ্ছে খচ্চর, ও দাড়ি মারি সব খেয়ে নেবে রে। হ্যাঁ রে বাবা তোর কি ইচ্ছা সেটা আমাকে বল। মারে কি মা কি মারে তোর ঘরে আমি থাকবো না রে। কেন বাবা? এখুনি ট্রেন আইবে, রেলে মাথা দেবো রে। রেলে মাথা দেবো, ট্রেন আইবে দৌড়ে পালিয়ে আই। ওইটা আবার কেমন মোরা? শুয়ে সাইড করবো তো। সুইসাইড না সুসাইড? হ্যাঁ সুসাইড। হ্যাঁ কেন বাবা কি দুঃখ তুই সুসাইড করবি এই বয়সে? আরে বাবাকে বললাম বাবা আমি একটা ইয়ে লোবো, আমাকে দিলে। কি বাবা? ইয়ে কি কি বলছ বলো তো? ও এইবারে বুঝতে পেরেছি, সেই আমাদের মাটির ঘর কোঁটা পাড়াতে বিড়ালের বাচ্চা হচ্ছে, বিড়ালের এই যে বাচ্চাটাও লিখবে। বিড়ালের বাচ্চা নিয়ে তোমার মায়ের কেতাই ভরবে। শালো আনারি না কি রে? আমি বলছি আম্মাকে বল তুই কি নিবি বল। মারে মা কি কি নেবো জানিস? কি নিবি? আরে কি নিবি বল বাবা। ওরে লজ্জায় ল্যাংট হয়ে যাবে রে। না বাবা বড় হয়েছিস, ল্যাংট ফ্যাংট হইস না বাবা। মারে কি নেবো জানিস? কি? মনে কর এ বাড়ি থেকে ও বাড়ি যাবে, কলসি কাকুরে জল আনতে যাবে, তারপর আমাকে ফুসফুস করে কথা বলবি। খুদর মা কি এইবারে বুঝতে পেরেছি, সেই আমাদের গাইটার বাছুর হলো, সে এত কালো রঙের একটা এঁড়ে বাছুর, সেই এঁড়ে বাছুরটাকে কুলে নেবে। ওই এঁড়ে বাছুরটা নেবি? এই যে মারবে তোমার। ঠিক করেছিস। না মুন্নে বয়স হয়ে গেছে, এখন কথা বুঝছে না বাবা, ভালো করে বল বাবা। আরে এত লোক মরে না রে। কি জানি এত গরু ছাগল মরছে। লোকের করোনা হয় এর হচ্ছে না। বেঁচে চলেছে যে মদ খায় তো করোনা ভয়ে পালাচ্ছে। বাবা মদ খায়? হ্যাঁ বাবা তুমি মদ খাও তো? বাবা ওই পাল্লাই পড়ে খাই। পাল্লাই করে খায় ওই তোর বন্ধু বাবার সঙ্গে। মারে মা কি কি নেবো জানিস? বল। মনে কর এ বাড়ি থেকে ও বাড়ি যাবে, কলসি কাকুরে জল আনতে যাবে, আমাকে বলবে একটা খাও ওটা খাও, না খাও তো মদটা খাও। ও খুদর বাবা এখন বুঝে ছেলে আমাদের তলে তলে পেকে গেছে গো। ছেলে আমাদের পেকে গেছে? এর আগেই পাকতো, ভাদ্র মাসে জল টান পেয়েছিল তাই।
আলো এতদিন পেকিয়ে ফুলিয়ে মাঠে বসে থাকতো। কি বলছে বলো তো? শোন, তুই কি বলছিস বলতো? শোনো, হ্যাঁ। ছেলে কি বলছে এখনো বুঝতে পারো না। না? মনে মাথার চুল কাটা এমনি উঠেছে? হ্যাঁ, মাথার চুল কাটা তো মানে হাওয়া উঠে গেছে নাকি? খুদে বয়স বাবা। হয়নি? ও গো ছেলে বিয়ের কথা বলছে, বইয়ের কথা বলছে। মারে তোদের সংসারে থাকবো না, কেন বাবা? নবদ্বীপ যাবো, কেন? নিমাই সন্ন্যাস হবো, তাই দিয়ে মুরগি ধরে খাবো। বাবা বাগাল নিমাই সন্ন্যাস হবে, হ্যাঁ। তাহলে ওরা বইরে কি? হ্যাঁ। ওরা মুরগি খাই তো তুই মুরগি ধরে খাবি? হ্যাঁ, তা আমি সেই বড়িকে বলছি নাকি? বাবা। আমি মাংস খাবো নাকি? তুই দুঃখ করিস, তোর মা যখন আছে ভালো মেয়ে দেখে আমার ছেলের বিধবা। আহা, আমার ছেলের চেহারাটা দেখো, পিছনে কাণ্ড হচ্ছে। চেহারাটা দেখো। দেখ ছেলে লাই, ছেলে পুষ্পারাজ ঝুঁকেঙ্গা নেই। আহা, দেখো। ওরে বাবরে পাগলু। এই পুষ্পরাজের বাচ্চা, কে? এক পয়সা রোজগার করিস না হ্যাঁ, সংসারে, এই তোর বুড়ো বাবা হ্যাঁ। আর তোর বুড়ো মায়ের উপরে খেছিস, আর বলছে পুষ্পরাজ ঝক্কাঙ্গ নেই। মাইকটা তোমাদের দিকে ভরালিও না, এই দিকে ঘুরিয়ে দাও। এ খুদ, কি গো? যদি এই সংসারে থাকতে চাস, হ্যাঁ, তাহলে এই তোর বুড়ো বাবাকে হ্যাঁ, আর বুড়ো মাকে হ্যাঁ। রোজগার করে নিতে হবে। টাকা এনে দেখাতে হবে যে ক টাকা আনতে পারছিস, তবে দিয়ে দেবো। হ্যাঁ, এ কাজ করতে হবে। হ্যাঁ, কাজ করতে হবে। এ কাজ করতে গেছিলাম তো। কোথায়? এ ঘুমাইয়ে। ঘুমাইয়ে? কার বাড়ি? ওই তো জনা ঘোষের বাড়ি। জনা ঘোষের বাড়ি? হ্যাঁ। জনা ঘোষ তোকে ডাকলো না, তুই নিজেই গেলি? না, আমি ওইদিকে যাচ্ছিলাম, আর বলছে খুদ্দ হ্যাঁ। রাস্তায় ঘুরে বেড়াইছিস, তা আচ্ছা। আমার কাজ করে দিবি? দিয়ে কি বললি তুই? আমি বললাম কি কাজ করতে হবে? তো ধান কেটে মুনিশ পাচ্ছি না। হ্যাঁ, আমরা হ্যাঁ তা দেবো। আচ্ছা। দেখো। তারপরে? দিয়ে বলছি কত মাইনে নিবি? হ্যাঁ, মাইনেটা তো বলতে হবে। আমি তুমিই বিবেচনা করে বললো। এ বাগালে, কি? ও আমাকে সম্মান করে, হ্যাঁ। আর ওই ক্ষুদ্রকে বললি হ্যাঁ। তুমি বিবেচনা করে বলো। এইটা বলবো না? না, হ্যাঁ, কথা বললি? তারপরে? ও পুলিশে চাকরি করে যতই হোক হ্যাঁ, নাকি? হ্যাঁ, দেবাই তুই বল। হ্যাঁ। আমরা 200 টাকা দিও। 200 টাকা? হ্যাঁ, ন্যায্য বলিস নাকি? হ্যাঁ। তখন হ্যাঁ, এখন যা চলছে। এটা বলছি ক কাটা ভুঁই কাটবি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আমি মনে হয় 10 কাটা ভুঁই কেটে দেবো। হ্যাঁ রে ক্ষুদ্র, হ্যাঁ, ওরে। একা তুই 10 কাটা ভুঁই কেটে দিবি? কি 200 বলছিস? টাকা দিকে? 10 কাটা ভুঁই? হ্যাঁ। ছব্বো তো লব্বো। আমি মানুষ লাই মেশিন তো। ও গো, আমার ছেলে মেশিন গো, ছব্বে তো লাগবে। চাপ মাগি, ভুঁইয়ের নাম কি? জীবনে কারো মনে করতে বলি। জীবনে কারো মুনিশ যায় নাই, এই বলছি 10 টাকা কেটে দেবো। দিয়ে বললে বেল তাই হবে। হ্যাঁ। আমরা তো 2 বান্ডিল বিড়ি দিও। দু বান্ডিল বিড়ি কি করবি? আমি 1 বান্ডিল খাবো, বাবাকে 1 বান্ডিল দেবো। ও বাবা, চিন্তা করতে হবে না, তুই কাজ করতে গেছিস তারপরে? দিয়ে বললে বেশ তা তো বলে। হ্যাঁ, আর দেবে না কেন? পুলিশের ঘুষ খা পয়সা। লাই পয়সা বল, ওই জন্য চেহারাটা তো মোটা হয়ে গেছে না। দিয়ে বললে বেশ তাই হবে। হ্যাঁ। দিয়ে বললে গ্রামের কোনখানে মাঠে? তবে যাই দিয়ে দুপুরের মাঠে হ্যাঁ, ওইখানে গিয়ে কেটে দিস। আচ্ছা। দিয়ে বাড়ি এসে আমার তো মুড়ি। হ্যাঁ, মুড়ি তো হ্যাঁ, ছাড়। মুড়ি চারটে না দিলে তো হবে না। হ্যাঁ, তবে মুড়িই তো খাবি। হ্যাঁ, ও কতজন না কুকুরে খাইছে। তাই তো। খা জানবো কুকুরেই খাইয়েছে। হ্যাঁ রে বাবা, তোকে কুকুর বললো? বললে পুলিশ লোক কিছু বলতে পারলাম না। তাই? তারপরে? দিয়ে আমি ও চলে গেলাম। হ্যাঁ, গিয়ে দেখছি ও শিশিরে ধান একবারে চপ জপ করছে। তারপরে এখন তো ধান কাটতে হবে না, সেই তো। রোদ হোক তারপরে। হ্যাঁ, আমি কি করলাম, আইলের মাথায় গামছা বেরিয়ে শুয়ে বই। আচ্ছা। এ বাগাল, হ্যাঁ? তুই যখন শুয়ে পড়লি, হ্যাঁ। তার ধানটা কখন কাটবি রে? এই কি বলছে? 9 তো 90 10 না, টাকা মনে আমার ছেলে ছব্বে তোলবে বলছে, তা কখন কাটবি বলছে? তুই জন্য মাগি ছেলে মাথায় উঠেছে। বল বাবা। দিয়ে এমন ঘুমিয়েছি। হ্যাঁ। দিয়ে দেখছি একেবারে 10টা বেজে গিয়ে। বেলা 10টা বেজে গেছে। হ্যাঁ, দিয়ে দেখছি হ্যাঁ জনা ঘোষ ঘোষ মুড়ি নিয়ে চলে গিয়েছে। হ্যাঁ, বলছে এ- কি গো? এই ছোড়া, কে? মুড়িতে কি কি লিখে এলো? হ্যাঁ, এটা মুড়ি নিয়ে কেন মুড়িটা খুলছে না। হ্যাঁ, তারপরে? গিয়ে দেখছি বাবু আমার নাক ডাকছে ভর ভর করে। তুই নাক ডাকছিস? আর জনাদা তো আমাকে খুঁজেই পেয়েছে না। আচ্ছা, বলছে খুঁজো কই যায়? হ্যাঁ, আমি যে নাক ডাকছি উনমুন করছে ব্যাং ডাকছি। আচ্ছা। কর কর করে। হ্যাঁ, এ বাগাল, এইবার দেখছি হ্যাঁ
আমাকে খুঁজে পেয়ে গিয়েছে। হ্যাঁ পেয়ে গেছে, তারপরে যাই ওঠ। মার ঘুমোই ছিল। ঘুমের ঘুরে কোথা চুল কুইছি, ঠিক আছে বাবা পুলিশ সামনে ওরকম করে চুল কাটলে এইবার বলছে হারে ধান কাটেই নাই। হ্যাঁ আমি তো ওদের ছেলে 10টা বেঁচে গিয়েছে, ধান কাটবো কখন? আমার এই 10 কাটা ভূমি তো ছব্ব তো লোবো। হ্যাঁ তখনও বলছিস? হ্যাঁ বাবরে মুড়িতে পান্দ লবান গিয়েছে, হ্যাঁ বেশ জুত করে দিয়েছে। তাই দেখি কি কি বাবা দিয়েছে? বেগুন ভাজা দিয়েছিল, বেগুন ভাজা। বাসি তরকারি, বাসি তরকারি কি কি রে? তারপর ওরা তো ঘোষ, হ্যাঁ ঘোষ রে বলে। ছেনা দেয় নাই, জল ছেনার জল। ছানা মেনা দেয়নি? বাবুরা ছেনা দেবে, ঘোষেরা ছেনা দেবে কেন? ঘোষাতে ঘরে তো অনেক দুধ থাকে বাবা। কিন্তু ছেনা দেবে, জল দিয়েছে। আচ্ছা ও ভালো, বউ ভালো লাগছে। হাই বলি না রে মারি মেরে শুয়োর। এই যা তাহলে তো দিত। হ্যাঁ এইবার মুড়ি কোটা জুত করে খাইয়ে নিলাম। আচ্ছা একটা গুড় দিয়ে দেখো মাকে খাইয়ে দিলাম। কেউ যায় ধান কাট, হ্যাঁ আমাকে আবার কিনা যেতে হবে বাজার করতে। সেই তো। আমরা তুমি যাও তো, এই 10 কাটা ভুই ছব্ব তো লোক। আরে কখন নিবি সেইটা বল। এটা লিখতে দে দিয়া বাবু, আবার রোদ বেটা বিড়ি টাইম টাইমতে আবার ঘুমিয়ে গেছে। মুড়ি খেয়ে আবার ঘুম চেপে গেছে। আবার ঘুমিয়ে গেছি। হ্যাঁ দিয়ে দেখছি সন্ধ্যে হয়ে গিয়েছে। হালা আমি তো ভুঁইয়ের ধান লারা খুঁজে পেয়েছি না, আমি তো এ তো আর হবে না। আমি কি করলাম, একবারে কিন্নাহার, হ্যাঁ একবারে কিন্না। তিন হার কি করতে গেল তুই? এই আমি ঘুমাই যাবো মাইনে আনতে নাকি। 200 টাকা মাইনে রেট হচ্ছে। হ্যাঁ তো তো মাইনে নিবি না? এই কি বলছি বল, কাঁসার বাটিতে মুড়ি দিয়েছে। আচ্ছা 2 কেজি ওজনের কাঁসার বাটি, হ্যাঁ পিতলের জগ। আচ্ছা আমি যেন এই 200 টাকা আনতে যাওয়ার থেকে একবারে কিন্নার হ্যাঁ জগটা বেচলাম হ্যাঁ 500 টাকা, আচ্ছা কাঁসার বাটি 600 টাকা, হ্যাঁ 1100 টাকা হইল। আমি আবার যাবো নাকি ওই 200 টাকা আনতে। দেখো ছেলের বুদ্ধ, ছেলের বুদ্ধি দেখো। একবারে শোন বাবা, কি রে? ওরম করে পয়সা ইনকাম করা যাবে না। কেন আমি চিটিং করলাম নাকি? হ্যাঁ চিটিং বাজি করা হলো। আমি চিটিং করলাম? হ্যাঁ বাবরা ঘুমায় ঘোষেরা চিটিং করছে না। কেন? কি করে ঘোষণা করছে? কি চিটিং করছে? বাবারে ছেনা করছে সব পাউডার দুধ দিয়ে। ওরে ওরা বলি চিটিং করছে, আমি করলি তো নাকি? শোন বাবা, তুই পুরুষ মানুষ, তোকে ইনকাম করে টাকা আনতে হবে। কি ইনকাম? হ্যাঁ আমি পারবো না। কি পারবি না? আমি ইনকাম করতে পারবো না। এই সবাই করছে, তুই পারবি না মানে? এই তা কি করে ইনকাম করবো বল? শোন, যখন মুনিশ খাটতে পারলি না, না। তাহলে এক কাজ কর, রাজনীতি কর, পার্টি কর। কি করবো? পার্টি। কি বলছে তাই? হ্যাঁ আমি পার্টি করবো? হ্যাঁ আরে গরিবের রাজনীতি করা কি দরকার? কেন বাবা? ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? হ্যাঁ গরিব সে তো থাকবে গরিব, গরিব সে তো থাকবে গরিব। আসুক না যে কোনো সরকার, মানে গরিবের রাজনীতি করা কি দরকার? যে গরিবের রাজনীতি করা কি দরকার? মারে কি বাবা? নেতাদের হবে গাড়ি বাড়ি, হ্যাঁ নেত্রীদের হবে গয়না শাড়ি। নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। আর আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা। এটা কি বাবা? এটা কি হলো? ছাগলের 3টে বাচ্চা হয় দেখবি, হ্যাঁ যে লাস্টের বাচ্চাটা দুধ পায় না, হ্যাঁ মায়ের পোঙায় গেলে কি ঢু হ্যাঁ ঢো মারে, দুধ পাই না যে। মারে না। হ্যাঁ আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা, আমাদের লাপালাপি হবে স্যার। মারে গরিবের রাজনীতি করা কি দরকার? ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? মারে আমি রাজনীতিতে নাই। তাহলে শোন বাবা, আরে তাহলে তুই যেমন করে পারিস টাকা এনে দেখা। টাকা টাকা এনে দেখা, তবে তবে তোর বিয়ে দেবো। হ্যাঁ টাকা কত পাবো রে? সেটা তোর ব্যাপার। শুয়োর এই, শোন, কে? তোর মা তামাতে তোর মায়ের বয়স হয়ে গেছে, আমার বয়স হয়ে গেছে।
যদি টাকা না নিয়ে আসতে পারিস এই বাড়ি ঢুকবি না শুয়োর। হ্যাঁ আমাদের খাওয়াবে কে? তুই তো ইনকাম করবি। মারে মা তুই আমাকে টাকা আনতে পাঠাইলি। হ্যাঁ টাকা আনতে পারলাম, যেখান থেকে পারবি টাকা নিয়ে আয়। তবে চৌকাট ডেঙ্গাবি নালে ডেঙ্গামিরা। আমার বউ নাই ছেলে নাই, আমার টাকা খাবে কারে? এই আমরা খাবো। দানা বিষ খাগা। ওরে বাবা দানা বিষ খাবো? ছেলে রোজগার খেতে। শোন বাবা, আমরা এখন টাকা রোজগার করে আমাদের খাওয়া, তারপর যখন দেখবো আমার ছেলে না টাকা ইনকাম করতে, ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দেবো। যা এই বুড়ো লেগে আমার মানতে আমাকে খাইতে হচ্ছে। যা রে। আমি তোর বাবা রে। তোমাকে বাবা হইতে হবে না। তোর মায়ের বয়স হয়েছে, তোর মা বুড়ি হয়েছে, আমি বুড়ো হয়েছি। চাল বেড়ে এক পয়সা রোজগার করবে তোর শয়তান। যাবি না, যাবি না শুয়োর। বাবা শুয়োর? কি বলছিস? আমাকে শুয়োর বলছে, তাহলে বাবা শুয়োর হয়েছে না? ওরে বাবা ওরা বলতে নাই। তুমি মাথা তুলিছো। যা রে কাঁদছিস। শোন বাবা, যদি মরে যাই। 60 বেলায় তুই মরবি কেন? আমার একটা ছেলে, তুই মরে গেলে বিয়েটা দিস। এই মরে গেলে কি করে বিয়ে দেবো? তবু তো মনটা বুঝবে যে বিয়ে। শোন বাবা, আমাদের প্রণাম কর, আশীর্বাদ দি, তবে তো আশীর্বাদ দি। আমার মাথায় যত চুল তত তোর আয়ু হোক। তোর মাথায় চুলের তো শেষ নাই। তুই মরে যাবি, সবাই মরে যাবি, তা আমি অতদিন থাকবো? বিয়ে করবি, বউ ছেলে দেখতে হবে না? শোন বাবা, বাবাকে প্রণাম কর। ওরে আমি তোর বাবা, আমাকে প্রণামটা কর বাবা, আশীর্বাদ দেবো। ওকে ঝাইয়ে দিলাম রে, ঝাইয়ে। বয়স হয়নি? বয়স হয়নি তোর বাবা? বাবা বাবা টাকা আনতে। যা রে, ঠাকুরের নাম নিচ্ছি, যা রে। হ্যাঁ শুয়োর বাচ্চা, বেরে বেরে বাবা থেকে। ভাষাটা দেখ মানে একটাই ভাষা, ওল্লা উঠুকে শিল চাপা দিয়ে মেরে দেবো। তোমাকে তোর জল নেই, আমাকে বলছে শুয়োরের বাচ্চা। ওই ছোড়াটা এত মাথায় উঠে গেছে। আমি কবে গু খেলাম বল? না মানে তোকে শুয়োর বাচ্চা বলছে, ধাস ওটা কে হচ্ছে? তুমি হচ্ছে না দুগ্গা দুগ্গা। টাকা নাই বাঁশ তলায় ঢুকগা। যা বাবা যাই। জয় তারা, যাই তারা। ওই শালুর করিতে কাল সারা। জয় নিতাই, জয় নিতাই। কি হ্যাঁ বাবা যা। টাকা যদি এই না দেখাই দেব। হ্যাঁ এই চৌকাট ডেঙ্গাবি না। চৌকাটা ডেঙ্গাবো না, পাঁচের ডেঙ্কি ঢুকবো। ওই ভিটেতে পা দিবি না। না গোয়াল বাড়িতে বসে থাকবো। পুরনো কুড়োলটা আছে চুট্টা ভরে শুয়োর। আমাদের মতন ইয়াং ছেলে, বেকার ছেলের যন্ত্রণা আমরা ইয়াং ছেলেরাই বুঝছি, আর কেউ বুঝতে পারছে তবু বোধার ভাঙ করে বুঝছে না, না বোধার ভাঙ করছে। কিন্তু আমাদের মতন আই বড় ছেলের যা জ্বালা, যারা আই বড় আছে তারাই বুঝতে পারছে। কেননা দেখবেন এখন আই বড় ছেলের অবস্থা হচ্ছে 4 আনা 8 আনা আদুলির মতন। এখন আমাদের মতন ইয়াং ছেলের অবস্থা কিরকম? 4 আনা 8 আনা আদুলির মতন। দেখবেন 4 আনা 8 আনা আবার 1 টাকা কয়েন সব দোকানে নিচ্ছে না। দেখবেন কলিকালে আমাদের মতন ইয়াং ছেলে, বেকার ছেলে সব মেয়ের বাবারা নিচ্ছে। কেন? যে ছেলের চাকরি নাই সেই ছেলের কপালে মেয়েও নাই, কপালে বিয়েও নাই, তার আই বড় নাম ঘোষার চান্সও নাই। কিন্তু দাদা কি বলবো, আমি একটা আই বড় ছেলে, আমার মতন যারা আছে তারা বুঝতে পারছি। কেননা এখন কলিযুগে ছেলেদের থেকে মেয়ে শর্ট বেশি। ছেলের মা বাবার আমাদের মতন ছেলে, বেকার ছেলে নিচ্ছে না। তাই এই ঘুমাইয়ে আমি লবান করতে, পানতলা পান করতে এমনি এমনি আসি নাই। আমি বড় যৌবনের জ্বালাই পরে মা কালী দালায় এসেছি গান শুনতে। তাই গান শুনতে আসার সময় আমি বাবার সঙ্গে বিরাট ঝগড়া করে এসেছি। না না না, আমার নসমুদ আসছে, শরবত খেয়েছে, খামার বাড়ি দিয়ে ডেকে নিয়ে চলে যাচ্ছে। আমার বাবাকে জিজ্ঞাসা করছে, ভাই মশাই আপনার ছেলের চাকরি টাকরি হবার আশা আছে তো? বলছে না, 5 বিঘে ভঙ্গি বিছে দিয়ে যদি ঘুঁই দিয়ে ধুঁকাবার লাইন করছে, সঙ্গে সঙ্গে জল খাবার ফেলে দিয়ে 12 কাটার আল ধরে পালিয়ে যাচ্ছে। তাই বাবার সঙ্গে ঝগড়া করে এই ঘুমাই কালীতলায় এসেছি। আমি এমনি আসি নাই, যৌবনে জ্বালায় এসেছি। আর বাবাকে বলে এসেছি, বাবা তুমি এমন বাবা
ছেলের জন্মটা দেবা তুমি পুক করে দিয়ে দিলা, কিন্তু ছেলের আই বড় নামটা তুমি পুক করে ঘোঁচাইতে পারছো। তাই তোমার দ্বারাই আমার আই বড় নাম ঘুঁচবে না বাবা। আমি নিজের চেষ্টাতে যদি আই বড় নাম ঘোঁচাইতে পারি, বিয়ে করে তোমার বৌমা নিয়ে তোমার ঘরে ঢুকবো, নইলে মাথা চেঁচে দেবো, দিয়ে বেলের খোলা নিয়ে বেল তালাই তালাই ঘুরে বেড়াবো বাঁধক ব্রহ্মচারী হয়ে। তাই জয় মা, মা কালী মা গো, জন্মদাতাটা আমার ডাক শুনলো না মা, তুই অন্তর্যামী মা, তোর কালী তালে এসেছি মা। আমার মতন যদি কারো চুলকানি রোগ থাকে ধরিয়ে দিস মা। তোর এই কালীতলাতে অনেকজনা গান শুনতে আছে, মেয়েও আসছে, ছেলেও আসছে, বিবাহ মেয়ে আসছে, বিধবা মেয়ে আসছে। আমার মতন যদি কারো চুলকানি রোগ থাকে ধরিয়ে দিস মা। সামনে বছর পুজোতে আমি জোড়া পাঁটা দিয়ে পুজো দিয়ে যাবো মা, কথা দিচ্ছি। জয় মা, আমার ডাকটা শুনেই মা। না না, কোন দিকে মেয়ে ছেলে ভিড় সেই দিকে যেতে হবে, বেটা ছেলে থাকলে সেই দিকে যেতে হবে না, সালারা মা হারবে। মেয়ে ছেলে মেলা দেখতে এসেছি, মেলা দেখতে। সজ্জা চলে যাবো, মেলা দেখবো। আর কোনো ছেলে যদি বদমাশি করে তাকে তো আজকে ছেড়ে কথা বলবো না। কেন আমার বাবা মেলা দেখতে কিছুতেই পাঠাবে না, বলছে 5 বছর মেয়েকে বেটা ছেলে ধর্ষণ করে দিচ্ছে, তাহলে বড় মেয়েদেরকে ছেড়ে দেবে? আমিও তো কম বদ মেয়ে না, আমি রাস্তায় এসেছি। কোনো ছেলে যদি আমার পেছনে লাগে সেই ছেলেটাকে কিছু বলবো না, ওই ফাঁকা মাঠে নিয়ে যাব, অন্ধকারে ছোড়াকে এমন জব্দ করে বুঝে ফেলবে। সারা রাত এমন চোষা চুষবো, কাটি ঠাড়ো করে দিয়ে বাড়ি পাঠিয়ে দেবো। এ মেয়ে গায়ে তো সারা গায়ে চুলকানি রোগে ভর্তি মা। মা আমি জোড়া পাঁটা দেবো বলেছি, আমি তোকে 2.5খানা পাঁটা দেবো মা। এই মেয়েটার সঙ্গে যদি চায় লাগে মা, সাইজখানি খাটো আমি মানিয়ে নেবো মা। মেয়েটা ঘুরে বেড়াচ্ছে, তা মেয়েটাকে দেখে আমার গা হাত এমনি দুর্বল হয়ে যাচ্ছে। एक लड़की मेरी सामने, मेरा दिल जाए जाए जाए, हाय रुको हाय रुको हाय हाय, हाय रुको हाय रुको हाय। एक लड़की मेरे सामने, मेरा दिल जाए जाए जाए, हाय रुको हाय रुको हाय हाय, हाय रुको हाय रुको हाय हाय। না একটা চায় লাগিয়ে দেখি, আবার ফাঁকে কেউ লাইন লাগিয়ে দিতে পারে। আমার মতো অনেক বৈদ্য ছেলে তো এসেছে। ইস, এই পানতলা বানের মেলাতে কি মল চলে যাচ্ছে রে। এই ছোড়া শোন, শোন এদিকে। যা সালামি, জ্বরের ট্যাবলেট দিতে গিয়ে গ্যাসের ট্যাবলেট দিয়ে ফেলেছি নাকি? আমাকে ছোড়া বলছে। মেয়ে দেখলেই মাল বলতে মনে হয়। কি হলো ম্যাডাম, কি এই হলো? ভাষাটা কাকে বললে? কি বল? ইস, এই কালীতলা দিয়ে হ্যাঁ কি সুন্দর মাল চলে যাচ্ছে রে। হ্যাঁ। কেন বললে? আমি তোমাকে বলি না। কাকে বলেছো? আমি তোমাকে বলি না। এখানে কে আছে, কাকে বলেছো? বাবার কালীতলা পেছনে কত মেলা বসেছে, কতজনা ফুচকা কিনে নিয়ে চলে যাচ্ছে, কতজনা মোগলাই পরোটাই নিয়ে চলে যাচ্ছে, কতজনা চাউমিন মামুন নিয়ে চলে যাচ্ছে। কি চাউমিন মামুন নিয়ে চলে যাচ্ছে। চাউমিন? হ্যাঁ, চাউমিন ফাউমিন নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ। আমি সালা পয়সার অভাবে খেতে পেয়েছি না, তা কালীতলায় বসে 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 ইস কি মাল চলে যাচ্ছে রে। পয়সার অভাবে আমি দুটো খেতে পেয়েছি না। আমি তোমাকে তো মাল বলি নাই। আমাকেই বলেছো। না না না, মালে তো কোনো সময় কথা বলে না। মালে কথা বলে? কি কথা বলে না? না না না, আপনারে বলুন, কেউ যদি ভটভটি করে ওভারলোড করে মাল নিয়ে চলে যায়, এবার সেই ভটভটি যদি বাম পারে উঠুনিতে না উঠতে পারে, যদি পেছন দিকে ভগ ভগ ধুমো বেরি, কেউ রাস্তায় ডানি ডানি যদি বলে ইস সালা ভটভটি খবর না দেয় আর কি মাল নিয়ে চলে যাচ্ছে দেখ। না না, সে খোলের বস্তায় কথা বলবে না আলুর বস্তায় কথা বলবে? মালে কথা বলবে। তাহলে কলিকালের মেয়েগুলা নিশ্চয় মাল বটে, ওরা গাইয়ে পড়ে ধরা দিচ্ছে আমরা মাল বটে। আরে ভাববো না কেন রে? না না, মারলে তো কোনো সময় কথা বলে না। তোরা আমরা ভাবি না, তোরা আমাদেরকে ভাবাচ্ছিস। আমি তোমার কেন মেয়ে ছেলে দেখলে তোরা তেরামি করিস। আমি তোমাকে মাল বলি না। এইবার যদি ছোড়া আমাকে কিছু বলিস না। ওরে কথা দিয়ে বলে মেয়ে যত চটে তাড়াতাড়ি পটে। এ ওষুধে কাজ হলো না, এবার আগে টেট ব্যাংক মেরে দেখি। হাই বিউটি, এইটা কাকে বললে এখন? কি বলে? হাই বিউটি। এইটাই তো কলিকালের ইয়াং ছেলের ডিউটি। জুতোর বাড়ি খেয়েছো?
জুতোর বাড়ি? না, মা বলেছে আজকে আমাদের একাদশী, জল পর্যন্ত গ্রহণ করবি না। হ্যাঁ। আমি কি জল খেয়েছি না জুতো কি আমি কিছুই খাবো না, তাই নাকি? সারাদিন আমার উপোস। ছোড়াকে দেব না কানের নিচে পটাশ করে এক চর, একবারে বদমাশি করা বার করে দেবো। ও মা গো, মেয়ের এদিকে নাই ওদিকে, আর হাওয়া বেরিয়েছে দুদিকে। এই কোনো দিকে হাওয়া বেরোয়নি। তুই যদি আমাকে কান্নে চড়িয়ে দিস তোকে আমি এমনি ছেড়ে দেবো। কি করবি? হাই বিউটি মানে কত সুন্দর জিনিস, আমি কত ভালো ভাষায় বলছে বুঝে আমাকে কান্নে চড়িয়ে দেবো। তুই যদি আমাকে কান্নে চড়িয়ে দিস আমি তোকে ছেড়ে দেবো। কি করবি? খেপি মারিব হোঁটোতে, মুদবি কটোতে। আমি কোটো, তুমি তার মেয়ে না, অত পরিশ্রম করতে যাবো না, কোটো নেবো তারপরে পেচ্ছা ফিরবো। ছোড়া তুই যে আমার পেছনে লেগে তোকে চিৎ করে ফেলবো, তোর মুখে মুখতে দেবো। ভালোই হলে ভাই, দাঁতে পোকা লেগেছে, পোকা মরে যাবে ভাই। বাবাকে বলছি বাবা 5 টাকা দাও, আমার দাঁতে যন্ত্রণা করছে। বলছে পাড়া হারাম দাদা, তখন টানাটানি চলছে, গরম জল আর নুন লেখাতে কুলকুচি করবে, আপনি পোকা মরে যাবে। সারা গরম নোনা জল মুখে পড়বার, পোকা গুটিয়ে মরে যাবে। তাহলে দেখছিস তো, মেয়ে ছেলে দেখতেও যতটা ভালো লাগে, মেয়ে ছেলে পেচ্ছাপটাও তত উপকার। কত উপকার, দামি জিনিস। হ্যাঁ, ফেলার নয়, দামি জিনিস। খালি ওই দামি জিনিস আমি মুখে করে নিয়ে কি করবো? ওমা কি করবি মানে? একটা বোতলে ভরে রাখবি, হ্যাঁ সকাল বিকেল যখন চান করবি, গা ধুবি, হ্যাঁ এক ছিপি করে খাবি। হ্যাঁ। আর তোর মতন যত বদমাস ছেলে আছে হ্যাঁ তারা আসবে, তাদেরকে এক ছিপি করে ভাগ করে দিবি। হ্যাঁ দেবে, হ্যাঁ ওর সাথে মতন বিলিয়ে দিবি, হ্যাঁ দেখবি। দেবে। কেউ পাই না, আমি বহু ভাগ্য গুণে এত দামি জিনিস পেয়েছি, আমি লোককে বিলিয়ে দেবো নাকি? কেউ পাই না, আমি ভাগ্য গুণে পেয়েছে, শোন, আমি মুখে করে ধরে রেখে দেবো। হ্যাঁ, দিয়ে কুলকুচি করবো, দিয়ে তোর মা ওই সার গাড়াতে পালন শাক লাগিয়েছে, ওই পালন শাকে দিয়ে ফিরে করে দেবো। মা বিটি দিয়ে যখন রান্না করে খাবি, ফিরে নুনে চুরুক চুরুক করে মেরে দিবি। চুরুক চুরুক করে বেরোবো। শোন, আমার পেছনে লাগিস না, আমি কিন্তু খুব বদমাস মেয়ে। আমার পেছনে লাগলে কি করবো জানিস? একবার ছোড়াকে ধরবো আর ওই পুকুরের জলে হুড়ুর করে ডুবিয়ে দেবো, জানিস? হ্যাঁ হ্যাঁ আমাকে ধরবা, পুকুরে জল হুড় করে ডুবে দিবি? হ্যাঁ, ডুবিয়ে দেবো। খাবি খাবি কি? তোর নিজের পুকুরে ডুবাবি না পরের পুকুরে ডুবাবি? ও মা, আমার পুকুর কি রে ছোড়া? হ্যাঁ? আমার দিঘি রে। তো দিঘি? হ্যাঁ। আরে তোর দিঘিতে বেশি দাম দল নাই তো? কেন? এলে শালা শীতের দিনে পড়ে গেলে আমি একবার আমার নজল এলিমে ছুটুং পারানি হয়ে গেল। শোন, আমার দিঘিতে পা দিবি তো নিচে তলিয়ে যাবি, ছোড়া ঠাই পাবি না। এত গভীর, এত আর গভীর। দামদল থাকলে উঠে ঘরে গিয়ে মাকে মা বলতে। আরে তোর দিঘি এত গভীর, হ্যাঁ, তাহলে নিশ্চয় শালা 100 দিনে লেবারে কাটায় নাই রে। ওই পগলেন মেশিনে নিয়ে যদি লাল্লা ভরি খুব উঠতে একবারে লাগবি না। ও আসবো বেটা ছেলে। হ্যাঁ, ডুবানো 4 টাকানি ব্যাপার। কেন? ওরে কেউ যদি কোনো মানুষ মনে করে কাউকে ডুবিয়ে মারবো, হ্যাঁ। তাকেও পরে মরতে হবে, এমনি এমনি ডুবাইতে পারবি না। কে মরবে? মেয়ে ছেলেরা মেয়ে কখনোই ছেলেকে মরবে না। কেউ যদি মনে করে কাউকে ডুবিয়ে মরবে, তাকে মরতেই হবে। বেটা ছেলেকে ডোবাতে 5 মিনিট সময় লাগবে না। এই ডুবাবা কথা যখন বললি, বল। আমাদের গোমাইয়ের একটা ছেলের কথা শোন। হ্যাঁ, সে হচ্ছে পাক্কা তিলে খরচ ছেলে, সকালে উঠেই লোকের পেছনে কাটি দেওয়া স্বভাব। ও স্বভাব হচ্ছে লোকের পেছনে কাটি দেওয়া স্বভাব। হ্যাঁ, এইবার আমাদের গোমায়ে বড় বড় পুকুর আছে, হ্যাঁ, এইবার গ্রামে বাবুরা তো বড় বড় মাছ চাষ করেছে। হ্যাঁ করেছে। এইবার দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ওরা শুয়ে পড়েছে। হ্যাঁ। এ ছোঁড়া কি করেছে, কিরিনাহাট থেকে নতুন দাঁড়া কিনে নিয়ে এসেছে, নতুন বংশী, আর বড় বড় মৌরে পাখা দিয়ে ফাতা করেছে। হ্যাঁ, দেইবা বাবুদের পুকুরে কলাতলা ঘাটে ভালো করে চার করেছে। সেই চারে বড় বড় মাছ চলে এসেছে। সে মাছগুলো সব ফেঁচা লড়ি লড়ি ঘুরে বেড়াইছে। হ্যাঁ, আর এ তো ময়দার টোপ দিয়ে দাঁড়া ফেলে দিয়েছে। আচ্ছা, এইবার ময়দা টোপ ডুবে গেছে, ফাতা তো ডুবছে না, ফাতা জলের উপরে ভাসছে, যত ঢেউ দিচ্ছে ফাতা তত এমনকে ফেঁচা লড়াইছে। হ্যাঁ। উপর থেকে মাছ উপর পানে তাকিয়ে দেখছে, শালা এই জল আমরা প্রতিদিন ফেঁচা লড়িয়ে ঘুরে বেড়াই, শালা আজকে হঠাৎ এসে কেউ আমাদের উপর থেকে ফেঁচা লড়ানো দেখাইছে। মাছের খুব রাগ হয়ে গেছে। হ্যাঁ, মাছ উপর পানে তাকিয়ে বলছে, এই তুই শালা কে রে? এই জল আমরা রাজ করি, এই জলে বিরাজ করি, এই জল আমরা প্রতিদিন ফেঁচা লড়িয়ে ঘুরে বেড়াই, হ্যাঁ, তুই আজকে হঠাৎ এসে ফেঁচা লড়ানো দেখাচ্ছিস, তুই কে রে? ফাতা তখন বলছে, আমি ফাতা। যেই বলেছে ফাতা, হ্যাঁ। মাছ বলছি, শালা ফাতা তোকে ধরবার ফকাজ করে ডুবিয়ে দেবো।
তুই যখন আমাকে বলছি ধরবার হুড়ুর করে ডুবিয়ে দেবো হ্যাঁ ডোবাবো তো। এবার ফাতা মুচকি মুচকি হাসছে আর মাছকে বলছে ওরে ভাই কি মা বলছে? তুই যদি আমাকে ডুবাইতে যাস পরে ভাই তোকে মরতে হবে। মাছ বলছে শালা তোকে ডুবাবো তো পরে মরতে হবে, এখনই ধরবার ডুবাবো রে। মাচার ফাতাতে ঝগড়া লেগে গিয়েছে আর ডাঁড়াবালা তো পুকুরে পার থেকে উপর থেকে ঠিক কাটি হয়ে ফাতা পাকে তাকিয়ে বসে আছে। শালা আমার ফাতা কখনো ডুবাবে। এইবার মাচার ফাতাতে ঝগড়া করতে করতে একেবারে মাছের রাগ হয়ে গেছে আর একবার ময়দা টোপে ধরে তাকাই দেখি তাকা ময়দা টোপে ধরে ফাতাকে ফকাত করে ডুবে দিয়েছে। হ্যাঁ যেই ডুবে দিয়েছে ডাঁড়াবালা উপর থেকে মেরে দিয়েছে খাতাস করে আসে যেই খেয়ে মেরেছে মাছের কান করতে বসে ভুগে গেছে। হ্যাঁ ঢুকে গেছে। শালা মাছকে টেনে তুলে পুকুরে পারে ফেলেছে আর মাছ পড়বি পর পুকুরে পারে ধুলিতে পড়ে গিয়েছে। আর দেখবেন মাছের যতক্ষণ লালানি থাকে মাছ ততক্ষণ ছটফট করে। শালা মাছ পুকুরে পারে ধুলিতে পড়ে একা তো কাজ করতে করতে মাছের যখন লালানি মরে গেছে মাছে তখন আর লড়ার ছড়ন নাই, কাজ হয়ে লজ্জা ফেললে শুয়ে পড়েছে। যে লড়ার ছড়ন নাই শুয়ে শুয়ে কি করছে কি করছে? আপ আপ আপ। তা তুই যদি আমাকে ডুবা মনে করিস ওই উপরবেলা তোকে এমন খেঁচা খেঁচবে টেনে তুলে পুকুরে পারে ফেলে তোর লালানি মেরে দেবে যে তোর লড়া ছড়া থাকবে না, কাজ হয়ে পড়ি পড়ি আপ 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 করে মরে যাবে। শোন, একটা মেয়ে ছেলে তো জলে ডুবে দেবো বলেছি, হ্যাঁ। কিন্তু একটা বেটা ছেলে একটা মেয়ে ছেলে লালানি মারতে এই। হবে না, ওই ভগবানকে মারতে হবে। এ লালানি ভগবানও মারবে না আমিও মারবো না, কে মারবে? লালানি তো মারবে ধুলোতে। চোরা হ্যাঁ। ধুল্লোতে মারবে কি? হ্যাঁ। একটু পরে বাইরের দিকে যাবি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শিশিরে ধুলো দেখ একবারে বসে গেছে, হ্যাঁ। আর আমি যদি একবার পেচ্ছাপ ফিরে দিই হ্যাঁ। ধুলো কাদা হয়ে যাবে, লালানি মরবে কি করে রে? শালা আগে জানলে তোকে 20 তালা কাটতে লাগাইতাম রে। হ্যাঁ, আমাদের সাম মাসালে জল অভাবে সব জমিতে 20 তালা করতে পারছি না, মেয়ে না ডিপটি কল রে। কতজন এসেছিল বাইনা দিতে, বেশি মস্তানি করবি তো লেতি মাথায় উকুন ভেঙে দেবে একবার। জীবনে এক চর কি হ্যাঁ কি বলছিস? হ্যাঁ, গায়ে হাত দিবি না, বেশ কইছি দি, যাই তো দিলাম, গায়ে হাত দিবি না। এই তো দিলাম, কোথায় হাত দিয়েছিস? এই যা। পকেটে হাত দিবি না, পকেটে হাত দিবি না, কেন? পকেটে হাত দিবি না। মেয়ে ছেলে সাহসটা দেখে না, এই ডাক দিলাম। এই, আমার পকেটে হাত দিচ্ছিস, হ্যাঁ। আমি যদি তোর পকেট একবার ধরতে পারি তোর পকেট ছেড়ে নিয়ে পালিয়ে যাবে। হ্যাঁ, এত বড় সাহস, একটা মেয়ে ছেলে পকেটে হাত দিবি? এই চোরা দেখো, এই দেখি কেন দেবো কেন দেবো? তুই আমার গায়ে হাত দে, আমার মজা লাগছে, আমি কেন গায়ে হাত দেবো? তুই আমাকে গায়ে হাত দিচ্ছে, আমার মজা লাগছে। শোন, মেয়ে ছেলে যায় বটে রাগিয়ে দিচ্ছে, বারবার গায়ে হাত দিচ্ছে। বেটা ছেলে স্বভাব জানা আছে। শোন, বেটা ছেলে এমনই জাত, একটা আইবুড়ো মেয়ে, একটা বিয়ালা মেয়ে, একটা বুড়ি, তোরা ছাড়িস না। তোরা এত অসভ্য, তোদের কারণে আমাদের মতো নিয়ম মেয়েরা ঘর থেকে বেরোতে পারে না রে। কেন হ্যাঁ, কেন আমাদের ইয়াং ছেলেদের জন্য তোদের নাই বড় মেয়েগুলো ঘর থেকে বাড়ি বেরিয়ে না বেরোতে পারে না। কেন দেশের ইয়াং ছেলেগুলো তোর মাদের দরজাতে হুড়কো লাগাতে যায় নাকি? উড়কো লাগাবে কেন? বলছে ঘর থেকে বেরিয়ে দিবি না। শোন, যদি কোনো একটা বুড়ি বেরিয়ে যায় তা কি বলিস? কি বলে? একবার থুরথুরি বুড়ি গো, হ্যাঁ। তাকেও ছাড়ে না এরা। কি বলে? রাস্তা দিয়ে যেই বেরিয়ে যাবে হ্যাঁ। বলে লেমনটি চেটালে, হ্যাঁ না পারিস তো চামচ করে খুঁটুরে দে। তাহলে কত মধ্যে ছেলে বলছে খুঁটুরে দে। হ্যাঁ তা কি করবি না? তারপরে হ্যাঁ। একটা বিয়ালা মেয়ে যদি চলে যায় ছেলে কোলে নিয়ে, হ্যাঁ। তাকেও ছাড়িস না। কি বলে? কি বলিস? কি বলে? বৌদি লাগাবো নাকি? বৌদি লাগাবো নাকি? বলি তো বলছি আমরা গান বাজনা করাইছি, বৌদি তোমার দেয়ালে পোস্টারটা লাগাবো নাকি? এবার তোরা যদি বুঝতে ভুল করিস, ও। তোরা কি মনে করিস হাল টাকা পাচ্ছ না করে ফোন দিয়ে বাড়ি লাগাবো নাকি? তাই মেয়ে ছেলে ফোনতে বাড়ি দিতে আমরা পারবি? বলি যে দেয়ালে পোস্টারটা লাগাবো না। শোন, তারপরে একটা বাচ্চা মেয়ে যদি সাইকেল নিয়ে স্কুল যায়, হ্যাঁ। তাকেও তোরা ছাড়িস না। কি বলে? কি বলিস? কি বলে? আয় বেরিয়ে আয়। এ কথাটা কে বলছি রে? কেন পাড়ার ছেলেগুলো বলে? এ হারামজাদারা এ কথাটা আমাকে শিখিয়ে দেয় না, ফাঁকে গোল মেরে দিয়েছে। ওরা বলে আই বেরিয়ে আয়। হ্যাঁ, শোন, ওরা যখন বলবে আই বেরিয়ে আয়, তোকে একটা কথা শিখিয়ে দিচ্ছি শোন। বল। তোরা যখন টিউশনি যাবি, যখন বলবে না আই বেরিয়ে আয়, হ্যাঁ, তোরা তখন পিছন করে মুখটা করে বলবি আই ছোড়া পুকুরে পারা। তাই নাকি? এ যা ঠান্ডা পড়েছে বললি দৌড়িয়ে ছেলের ভেতরে একবার লেপের ভেতরে ঢুকে বলি। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা হ্যাঁ। শোন, তোরা লেপের ভেতর ঢোকার ছেলে না, তোরা এত বদমাস ছেলে। একটা মেয়ে দেখলে যদি মেয়েটাকে মুখে বলতে পারে আয় পুকুর পাড়ে আয়, মেয়েটা শুধু চোখে করে একবার ইশারা করে দেবে। যে ইশারা করবে মেয়েটা, হ্যাঁ। এবার ছেলেদের গায়ে একবার কুতু 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 করবে।
একবার লেংটি মেরে মেয়েটার পেছনে দৌড়াবে। লেংটি মেরে ধূপ কাঠি ঠাড়ো করে দৌড়তে লাগবে না? হ্যাঁ, চল একবারে কথা বলবি। কেন ধরে যাই বল দেখিনি? কেন? ওই পুকুরে জলে চান করবে, দিয়ে দুটো ধূপ কাঠি নিয়ে ওই মাছে তোলাতে গুঁজে দিয়ে প্রণাম করে বাড়ি আসবো। আমার সাথে একবারে বকিস না। তুই বেশি বকি না। চল চল। হ্যাঁ চল চল। কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি, এখন আসার নাম নেই। হ্যাঁ, আবার ভালোবাসা আসার কথা আছে। সেই ভালোবাসা যদি এলে- হাই ভালোবাসা। হাই ভালোবাসা, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? তোমার জন্য কখন থেকে দাঁড়িয়ে তাই আছি। কেন কাজে কেন ব্যস্ত ছিলাম আমি? তাই হ্যাঁ তুই কাল্লু না? সালো এখনই সে ঘুমাই বাস স্ট্যান্ডে তুই আঁকু পুড়িয়ে বাস স্ট্যান্ডে শশা বিক্রি করছিলি না? হেই, ও কালু হবে কেন? ওর নাম কি জানো? রাজা। রাজা? হ্যাঁ, কত বড় লোকের ছেলে জানো? ও দেখ। আমাকে কত ভালোবাসে। হ্যাঁ। হাই সোনা, হাই সোনা। তোমার জন্য কখন থেকে দাঁড়িয়ে আছি। এখনই যে বলছিলিস যে মেয়েরা কিছু করে না, ছেলেরা মেয়ের জন্য পেছনে পেছনে দৌড়ে বেড়ায়। তা ঘরে তো। টাকাকে দেখলি আনি রে? এইটা আমার ভালোবাসা। ও দিয়ে কি করবি? এই ভালোবাসবো। এখনই যে বলছিলি আমরা মেয়েরা কিছু করি না, হ্যাঁ, করি না তো। তাহলে এখনই কি করছি আমার চোখের সামনে? এইটা টাইম পাস করছি, বুঝতে পারছো না? টাইম পাস? হ্যাঁ। আমরা স্কুলে টাইম পাস করছি। এই স্কুলে টাইম পাস? হ্যাঁ দেখল, কলিকালে মেয়ে ছেলে কায়দাটা দেখে না। হ্যাঁ বললাম না, এর হয়েছে কলিকালে কি ঝাড় বীজ ঝাড়, কলিকালে বীজ ঝাড়। কোথা কি করছিস? শোন, যা কর ফেম কর যা। হ্যাঁ করবো তো। যা, মুখ খুলে। চলো সোনা, চলো। তোমার সাথে আমি পার্কে ঘুরতে যাবো, তুমি একটা চলো। মোবাইল দিও। হ্যাঁ যা। ভাই মোবাইল দাও। ঠিক আছে? যা। যাই না রে, বে যা যা। চলো, যাবো না? একবার। এই যে। না, আমার পেছনে সকাল থেকে লিখেছে, দাও না দুবার। এই ছেলেটা, এই কুত্তা বা ছাড়ের বাচ্চা, হ্যাঁ হ্যাঁ। আমার ভালোবাসা টানি করছিস তো? হ্যাঁ। তোমার চিনিস? তুই কে? হ্যাঁ আমি রাজা, তুই? দেখবে? হ্যাঁ। কেমন দিল? আর ভালো লাগছে না গো, আর ভালো লাগছে না। কি জ্বালায় জ্বলছি আমি, কাকে বলবো এই কথা? এই মিনি সেকেন্ড আর পারলাম না, বলি সকাল হচ্ছে বেরিয়ে যাচ্ছে, ঘরে একটা কাজ করছে না। আর এই আমার শরীর খারাপ নিয়ে আমি আর কাজই করতে পারছি না। না মনে মদ খাচ্ছে নাকি কে জানে, আসুক আজকে, আজ আসুক। একবারে না মনে বুকে পা দিয়ে মা কালি হয়ে গেছে। ও ঢপ্পি ঢাকা বাজানে গা ঢলানি। আর সুটকো মিলছে। আমি শুকো মিনছে শুকুই মাছ আমি। এই আমি শুকুই মাছ শুনছি শুধু তোর লেগে। তাই নাকি? হ্যাঁ, না ওই মনে তোর এক জ্বলন আর তোর বিটটার আগে জ্বলন। সোনা, আমার ব্যাটার নিন্দা করবে না, ওর লাউটা আমার। হ্যাঁ, কি বলছো তুমি? কি বলছো? আমাকে রাগাবে না। কি বলছো? হ্যাঁ, কি বলছো তুমি? না মনেকে একেবারে কি করবো জানো? কি করবি? কি করবো জানো? কি করবি? হ্যাঁ, পেঁপে দিয়ে চেপে দেবো, হামাল দিতে থেতে দেবো, শিল নোড়াতে বেটে গরম তাওয়াতে সেঁকে দেবো। এ মাগি, তোর লেগে এই পাড়ার ভেতর থেকে আমি যেতে পারি না। কেন? কেন কি বলে জানিস? কেন কি বলে? বুঝছে বাবারে তোর বইয়ে যা মুখে জোর। কে মেয়ে ছেলেতে তোর বলেছিল বউ বেটা ঘা- ছেলেতে? মেয়েতে বলছে তোর বউ ওই ঘাটে বাসন মাইতে আসে, হ্যাঁ, নিয়ে ওখান থেকে থাল বাটি চুরি করে নিয়ে চলে যায়। এই মেয়েগুলো বলেছে? তোর মুখের জোরে চালে কাক বসে না। এই মেয়েগুলো বলেছে? বউগুলো? কারা বলেছে? হালো গতর খাগিরা, হালো ভালো খাগিরা, আমার ভালো দেখতে পাই না, মুখ চচ্চর করছে। এ সাবিত্রী মা আমার, তুই চুপ কর। তবে না তো কি? তোর জন্য পাড়াতে কোনো মেয়ে আর আমাকে ভয়ে রাগ করে না। কে রাগ করবে? কোন এই বুড়ো বয়সে কোন মেয়ের সাথে রাগ করবে? হ্যাঁ রাগ কাহির মন লয়, পাড়ার তো কথা আছে। হ্যাঁ, মা চুপ কর তো। শোনো, শোন, ঝগড়া করবে না। তোর জন্যে আমি হ্যাঁ। বললাম যে আমাবস্যাতে ছেলে লিস না। হ্যাঁ, কেন আমাবস্যার ছেলে নিলে কি হবে? ওই কেলে কালসা হ্যাঁ সোর বাচ্চা হ্যাঁ, কি কাণ্ড না করছে গায়ে। না মনে ছেলে নেবো, আমাবস্যা পূর্ণিমা দেখলে হবে? ও লাউটা যখন মনে হয়েছে তখন নিয়েছি। কিনে আজ পূর্ণিমার চাঁদ চলছে, হ্যাঁ, আজ একটা ছেলে আমাদের লাও। না মনে মূল্য তুলতে গিয়ে পন্থা তুলে পড়ে আছে, বলছে আবার একটা ছেলে নেবো। আমার কত শখ
ছিল গো, আমার একটা ছেলে হলো, হ্যাঁ। এরপর আমার একটা মেয়ে হবে, আবার একটা ছেলে হবে, আবার একটা মেয়ে হবে, ছেলে হবে মেয়ে হবে, ছেলে হবে মেয়ে, হয়েই যাবে, ইঁদুরা বাচ্চার মতো ছেড়েই যাবো। আরে তোদের বংশ স্বর্ণ ধানকে ফেল করে দেবে তো। হ্যাঁ বাবা রে, তবে না তো কি তোমার মতো নাকি? ও লাউটু শুতেও পারে না, ভালো করে শুতেও পারে না, খেতে দিতেও পারে না। ও লাউটুকে যদি বলি, হ্যাঁ। ও লাউটুকে যদি বলি যে চিত হয়ে শো, ও লাউটুকে যদি বলি চিত হয়ে শো, তার নাম মনে পুঙ্গা ঠাড়ো করে শোবে। যদি বলি উপর হয়ে শো, তা কাঠ হয়ে শোবে। ধৈর্য ভালো করে শোয়াতে হয়। না মনে সেই দিনকে ছেলে নেওয়ার মন ছিল, উঠলে ওকে কত করে ডাকলাম যে আমার একটা ছেলে হয়েছে, মিনসে ঘরে যখন আছে আজকে একটা মেয়ে নেবো। ছেলে লয়, পাকা বৈদ্য ছেলে। না মনেকে লড়িয়ে একবার ঠাড়ো করতে পারছি না। হ্যাঁ তোমাকে এ তোরাই বল, মারতে মন হয় না? এই হারামিকে মারতে মন হয় না? এই সেই দিন মদ খেয়েছিলে, হ্যাঁ। কতবার ডাকলাম উঠলে, তারপরে আমি দেখছি ঘুমিয়ে গেছে মদ খেয়ে, তাহলে মনে নাই, তাহলে একবার মুখে দেখি, মুখে ডাকছি ও গো ওঠো গো, হ্যাঁ। ও গো ওঠো গো। হ্যাঁ না মনে একবার করছে, লেপ ঢাকা দিচ্ছে। আমি বলছি তাহলে ঘুমটা মনে জোরে লেগেছে, ওই জন্য ছাড়ছে না। আবার দেখছি রাত 3টে যখন বাজে, আমি একবার ডেকে দেখি না, মন যখন হয়েছে একবার ডেকে দেখি ওঠে নাকি, তাহলে একটা মেয়ে নেওয়া হবে। ডাকছি ও স্বামী ওঠো গো, ও স্বামী ওঠো গো, না মনে ঝেড়ে উঠে পড়েছে। যখন ঝেড়ে উঠে পড়েছে তখন আমার তো ভয় লাগছে, লুঙ্গি ঝাড়তে একবার বাদ দূরে চলে গেল। বাদ দূরে গিয়ে ওই 5 দাঁড়ে না মনে ছটছর করে মুততে এসে লেপ ঢাকা দিয়ে শুয়ে পড়ে। তাহলে তোমরাই বলো, ও মিনসে যদি লেপ ঢাকা দিয়ে শুয়ে পড়ে আর আমার মেয়ে হবে? এই বাকি তুই পাড়ার লোককে শুনোনো দরকার, মদের সঙ্গে ছেলের কি সম্পর্ক? এই, না মনে উঠবে, ঠাড়ো হবে, তুমি ঠাড়ো হবে, আমি ঠাড়ো হবে, তবে তো ছেলেটা হবে। ছেলে হবে ঘরে, তোর জন্য হয় না। হ্যাঁ। শোন, কি? ওই একটা বৈধ ছেলে হচ্ছে, হ্যাঁ আমি আর একটা ছেলে লেগে আমি এই দুটো হেঁটো ফুটিয়ে নিয়েছি। তাই নাকি? তুমি হেঁটো ফুটে দিয়েছো? যাই নাই কখন? ওই তোর সঙ্গে কালীতলায়। ও সে তো কালী তলায়, পীর তলায়, তারপর কত ঠাকুর তলায় মাথা ঠুকে আমার 10টা নাই 5টা না, আমার একটা ছেলে। বাবা ছেলের রং কি গো? হ্যাঁ? ছেলের রং দেখলে মেয়ে কোনো পাগল হয়ে যায়। হ্যাঁ তোর বংশ খারাপ বলে ওর ছেলে হয়েছে। শোনো, ছেলে না আমার মন আছে, তাহলে দরজাটা লাগাও। লাগা, আজ আর একটা ভালো ছেলে নেবো। জানলাটা দরজাটা লাগাও। ওগো এইদিকে জানলাটা, এই ছোড়া এইদিকে জানলাটা লাগাও। দেখছে? এই ছোড়া গেলা। হ্যাঁ তাহলে লাগাই, খুব মনে হয়ে গেছে লাগাই। বলছে আর একটা ছেলে আজ নেবো, তবে ছাড়বো তোকে। তবে কত ভালোবাসি জানো, কিরম? আর কাজল করে রাখবো তোমায়, আমাকে রাখবো আমার চোখের কোণে, কাজল করে রাখবো তোমায়, রাখবো আমার চোখের কোণে, কাজল করে রাখবো আমায়, রাখবো তোমার চোখের কোণে। গাইবো আমি শুনবে তুমি, আর জানাবো কেউ না শোনে, গাইবো আমি শুনবে তুমি, আর জানাবো কেউ না শোনে, কাজল করে রেখো আমায়, রেখো তোমার চোখের কোণে, কাজল করে রেখো আমায়, রেখো তোমার চোখে। শোনা, ছেলে চলে গেল, মিনিসে এবার তুমি দুটো গেল দিয়ে আমাকে উদ্ধার করো। চল। না মনে কোনো ছড়ন নাই গো, ছি 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 ছি। হ্যাঁ ছেলে লেটি দিচ্ছে গো, পুঙ্গা থেতুলে পড়ে যেতে। না মনে কি করে ঘরে থাকবো গো, না মনে মরলে হয়। চলো সেই সকালে বেলায় মিনসে বেরিয়ে গেছে, আর ভালো লাগছে না এই সংসার করতে। বলি ঘাটে যেতে পারি না, পথে বেরোতে পারি না, ঘরেও একা একা আর ভালো লাগে না। বলি পাড়ার লোক যেই দেখতে পাবে, যেই পুকুর ঘাটে যাব বাসন ধুতে, অমনি পাড়ার লোক বলবে ওই যে বাজা বউ বেরিয়েছে, ওর মুখ দেখা অজাত। হ্যাঁ, আমার বউর কণ্ঠটা শুনছো?
মনে হচ্ছে মেয়ে ও বাড়ির বউ কথা বলছে না, ফাটা চুঙ্গা বাইছে। কেনে বলে ওলা ওঠো না মনে হ্যাঁ, দরজা খোল। বলে বেরিয়ে গেছে হ্যাঁ, দরজা খোল, দরজাটা খোল। বলে দরজাটা খুলছি, শোনো কথাই কি বলে জানো তো? কি বলে? যে হলুদ জব্দ ছিলে হ্যাঁ। আর স্বামী জব্দ কিলে আর পাড়া প্রতি লোক জব্দ চোখে আঙুল দিলে। খোল, দরজা খোল। না না না, বাড়িতে এত চিৎকার কিসে? চিৎকার করবো না? তোর কিসের ঝামেলা? কিসের? আরে ঘরে তো কোনো ঝামেলাই না। ঝামেলা নাই। বাজা মাগি বলছে এ পাড়া সে পাড়া করে মিনসে ঘুরে বেড়াইছে। আমি কোন সুখে বাড়িতে বসে থাকবো বল? কেন? তোর পেটে যদি একটা ছেলে হতো, ছেলেটাকে নিয়ে খানি বসে থাকতাম। ওরে বাবারে। না না, আমি কোন সুখে বসে থাকবো? ওই ছেলে নাই বলে অশান্তিতে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে। কোথায় গেছিলে? কোথায় সকালে হয়তো পাড়ায় পাড়ায় আমি পুকুর দেখে বেড়াইছি। কুকুর? না না না, আজ বুড়ি থেকে ছুরি হয়ে গেলে হ্যাঁ। তোর পেটে থেকে একটা পুঁটিও বেরিল না, তেলাপিয়াও বেরিল না, একটা ডাঁড়কে কই ছিঙুরি কিছুই বেরিল না। তাহলে বাজা মাগি আমি কোন সুখে বাড়িতে বসে থাকবো বল? এই, বাজা বাজা বলবে না। হ্যাঁ, আমি কি বাজা হয়ে বাপের বাড়ি থেকে এসেছি? তোমার বাড়িতে এসে আমি বাজা হয়ে গেছি। মাগে আমার বাড়িতে বাজা? হ্যাঁ। আমার টাকা পয়সা জমি জায়গা কি কম আছে বল? সবই আছে সবই আছে, কিন্তু ঘরে একটা ছেলে নাই। না? তাই তো আমি মনে মনে ভাব করছি তোর পেটা ছেলে হবে না। কি ভেবেছো তুমি? তোর পেটা ছেলে হবে না। না, হবে না। আমার ধন সম্পত্তি লেবার লোক নাই। না, নেই তো। কে নেবে? তাই আমি আবার বিয়ে করবো। কি? হ্যাঁ। বুড়ো ভাব হ্যাঁ? তিন কালকে এক কালে ঠেকেছে। আহা, আবার নতুন দিকে মন যাচ্ছে। আবার বিয়ে করবো। না না না, আমি অনেক ডাক্তার দেখাইলাম গো। আমি অনেক ডাক্তার দেখাইলাম, বললাম দেখুন তো কার দোষ। আমার বউ বলছে আমি বাঁচা, আমি বউকে বলছি তুই বাঁচা। ডাক্তার আমাকে চেক করে দেখলো, মেশিন লাগিয়ে দেখলো। হ্যাঁ, কি বললো? বলছে না না, আপনার তো কোনো দোষ নাই, আপনার নজল এলিমেন্ট সব ঠিক আছে, যত দোষ আপনার মেয়ের। শোনো, আমি এই সিউড়ি থেকে বড় ডাক্তার দেখে এসেছি। কি বলেছে জানো? বলছে আপনার কোনো দোষ নেই, হ্যাঁ। সব দোষ আপনার স্বামীর। ঠিক আছে, কার দোষ বোঝাই যাবে। হ্যাঁ, বোঝা আমি যাবে। আবার একটা বিয়ে করবো, হ্যাঁ, সত্যিন ঢুকাবো তোর ঘরে। তুই বিয়ে করবে? হ্যাঁ, বিয়ে করে আমি ডিমে তা দেবো, ডিম ফাটাবো, বাচ্চা বার করবো। হ্যাঁ। তারপরে মাগি তোকে ধান ভানা চাল কুটা করে ঘর থেকে বের করবো। কি? ধান ভাঙা চাল কোটা? হ্যাঁ, হ্যাঁ গো। তোর কাছে মেশিনে ধান খেয়েছিস তো? হ্যাঁ। মেশিনে মুড়ি ভাজছিস? হ্যাঁ। না না না, এখন বাবা ভাজা মুড়ি খেয়েছিস আর তুরুং তুরুং করে লাফিয়ে বেড়াচ্ছি। মা ভাজা মুড়ি আর না। হ্যাঁ, তো মেশিন উঠেছে বলে মেশিনে সব জিনিস সেই খাচ্ছি। ঢেকিতে চাল গোটা দেখেছিস? হ্যাঁ গো, ঢেকি কি জিনিস গো? সেই গড়ে ফেলাবো, হ্যাঁ। ঠুকে ঠুকে ধান ভাঙবো তো। ও ধান ভাঙবো না তো কি, তোর ছোট ছোট চাল গুলা সব আমি জিবে ডগে দি। ও মাগি ও ধান ভাঙবো না তো কি, তোর ছোট ছোট চাল গুলা সব জিবে ডগে দি। ও ধান ভাঙবো না তো কি, তোর ছোট ছোট চাল গুলা সব জিবে ডগে দি। না 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 না, আমি বুড়ো হয়েছে বলে আমাকে মানুষ মনে করছে না গো। ওরে আগেকার যুগে ঢেকি থাকতো, ঢুকি হ্যাঁ, আর ওটনে একটা ফুটুকু দিত, তার নাম হচ্ছে গড়। গড়। হ্যাঁ, আর এই ঢেকির মুখে লেগে থাকতো, তার নাম হচ্ছে মুসল। সেই মুইলটা সেই উঠোনে সেই ফুটোতে ঢুকতো আর বেরিয়ে। হ্যাঁ। তাই এখনকার তো ঢেকি নাই, আগে সেই ঢেকি দিয়ে কাজ চাইতো। ওরে ঢেকি গাছটা বলে রে ভাই আমি গে রোস্তর হাতি। ওরে ঢেকি গাছটা বলে রে ভাই আমি গে রোস্তর হাতি। তুই যেমন আমাকে বুড়ো হয়েছে বলি পুনতে লান মারছি, হ্যাঁ, হেলা ফেলা করছিস, করো তো। তাই ঢেকি গাছটা বলে রে ভাই আমি গে রোস্তর হাতি। এত জায়গা থাকতে কেন ঢিকির পাছাই মারো লাঠি। ও ধান ভানবো না তো কি, ও ধান ভানবো না তো কি, তোর ছোট ছোট চাল গোলা সবজি পেটে দি। এই যে শোন, আমি যখন ইয়াং ছিলাম তখন তুই আমাকে খুব ভালোবাসতি, কিন্তু এখন বয়স হচ্ছে, এখন ভালোবাসি না কেন? কি করে ভালোবাসবো? বুঝতে পারছেন, লালতে শাক যখন কচি কচি ওঠে গ্রামের লোকে কদর করে কিনে খায়, আর সেই লালতে শাকের বয়স হয়ে গেলে আষাঢ় মাসে শ্রাবণ মাসে বলে খাই না, বদ হজমে হবে, অম্বল হবে। হ্যাঁ, হবে তাই তো। আমাকে সেই লালতে শাক বুড়ি লালতে শাক মনে করছিস। থাকি তো তুমি এখন।
শোন। ওরে লালটে শাক বলে রে ভাই আমায় করো হেলা, ওরে লালটে শাক বলে রে ভাই আমায় করো হেলা। লালটে বুড়ো শাক কি বল জানিস? হ্যাঁ ওগো বুড়োর গলায় ভাত লাগিলে লালটে শাক হ্যাঁ কি বলছে? আমি মারি ঠেলায় ও ধান ভাঙবো না তো কি, ও ধান ভাঙবো না তো কি, তোর ছোট ছোট চালিগুলা সব দিবে জমি, ও ধান ভাঙবো না তো কি, তোর ছোট ছোট চালিগুলা সব দিবের ডগে দি। শোনো, আমার ধান ভাঙতে হবে না, আমার ধান ভাঙতে কি না নিজের ওই ঢেকির মুসড়োটা ভেঙেই যাবে। ঠিক আছে শোন কিনে, আমাদের টাকা পয়সার অভাব নাই, না নেই তো। বাড়িতে ছেলে থাকুক আর না থাকুক, হ্যাঁ কিন্তু বাড়ি আমাদের দুজনাতে তো ঝগড়া করলে হবে না। তো তুমিই তো এসে ঝগড়া করছো। এই কদিন বেঁচে আছি দুজনাতে সুখ শান্তি হ্যাঁ থাকতে ওই হবে। জন্য কথাই বলে। এক কাজ করবি, কি? তুই একবার আমাকে কোলে করে পাড়ায় পাড়ায় ঘুরিয়ে নিয়ে আসবি। কেন গো? হ্যাঁ কেন? ওই ছেলের মতন ওলা ওটা না ওনাকে কি বলতে হয় তোকে গো? আমি একদিন কোলে করে পাড়ায় পাড়ায় ঘুরিয়ে নিয়ে আসবি, আর একটা লজেস কিনে দেবো, হ্যাঁ। চুষতে চুষতে চলে আসবি। আর আমি যেদিন যাবো সেদিন তুই আমাকে একটা বড় বড় আইসক্রিম দিবি, হ্যাঁ তেমন সেদিন চুষতে চলে আসবো। আমরা ভেবে লাস্টে আমরা ছেলে মেয়ে কোলে করে নিয়ে ঘুরে লাস্টে আইসক্রিমটা চুষে চুষে হ্যাঁ। ওই কাঠিটা ঠাড়ো করে দেবে, তাই তো? তুই সে কাটি ছাড়া করো মেয়েই বলছিস। শোনো, শোন। ঝগড়াঝাটি করো না, মিলেমিশে থাকো। এটা ও বাবাকে আনন্দ কর। টাকা না দিলে বুঝলে তো? বাড়ি হ্যাঁ ঢুকতে পারবো না রে। ওরে বাবা টাকা দিয়ে, ও বন্ধু বাবা, এই রে, এ কোন শালা রে? বলু না না না, আমার ছেলে বিলে নাই, আমাকে কে বৈদ্যু বাবা বলে ডাকছে। বন্ধু বাবা, আমি খুঁজো খুঁজো। এই, ও, কে এসেছে দেখো, খুদু এসেছে গো, দেখি দাও, তো। দাও, 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 দাও। আরে ক্ষুদিরাম, হ্যাঁ বাবা, এ কি অবস্থা তোর? বলু বাবা, বহুদিন তোদের বাড়ি যাওয়া হয় না, এই যে গায়ে ধুলু টুলু লেগে, বলু বাবা, বগল আসন ভরা, বলু বাবা। গলাতে বড় বড় চাপি বাঁধা। আরে তোর বাবা মা কেমন আছে, ভালো আছে তো? ওই কথা বলো না বন্ধু বাবা গো। কি হলি রে বাবা? হ্যাঁ বাবা, খুদু কি হয়েছে বাবা? ও বন্ধু বাবা, কি হয়েছে বল, কি হয়েছে বল? আরে বাবা, চুপ কর। বাবা বল, বাবা বল। কি হয়েছে বল? ও কি করে বলবো, শালো বেঁচে আছে রে। ও বন্ধু বাবা গো, এ তোর বাবা ভালো আছে তো? বাবা ভালো থাকলে এই অবস্থা হয় গো। হ্যাঁ? হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, খুদু কি হয়েছে বাবা? আর কি সে কথা বলতে আমার হৃদয় হেঁটে গেছি বন্ধু মা গো। হ্যাঁ বাবা, আরে বাবা কি হয়েছে বল? ছেলেটার কি অবস্থা গো? বল বাবা বল। কি হয়েছে বাবা, বল বাবা বল। ওরে ওটা আসুন রে বাবা। আমার আর কেউ নাই বন্ধু বাবা গো। হ্যাঁ? কেউ নাই? আরে কেউ নাই মানে? কেউ নাই কি? আমার বাবা হ্যাঁ তোর বাবা? আর মা হ্যাঁ দুজনাই ঝগড়া করছিল। আচ্ছা 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 ও বলছে লবানে এক কান্ড কলা লাগিবে, হ্যাঁ আমার মা বলছে। আচ্ছা বলছিল? আচ্ছা আর বাবা বলছে আমি আমি আনতে পারবো না, হ্যাঁ কলার যা দাম বেড়েছে আমি আনতে পারবো না, আচ্ছা 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 আমি এক ডজন বেশি আনতে পারবো না। দেখো যে 12টা কলাই কি হবে রে, 12 বৈদ্য। তাই বলছে? ওই দুজনাই মায়ের করতে করতে কি হলো বাবা, কি হলো বাবা? কি হয়েছে বাবা আমার? ওগো আমার সব গেল গো, ও শালো বেঁচে আছে গো। ওরে বাবা ক্ষুদিরাম, কি হয়েছে বাবা, বল বাবা। কি হয়েছে বাড়ির ঘটনাটা বল। বল। সে ঘটনা বলতে গিয়ে আমি হেগিয়ে ফেলবো গো। শোন আমি তোর বন্ধু বাবা, কান্নাকাটি বাদ দে, কি হয়েছে আগে বল আমাকে। দে মা, হ্যাঁ। মা দানা বিষ খাইয়ে নিল। সর্বনাশ। ওই আমার বন্ধুনি গো, ও, বন্ধুনি আমার কোথায় গেলে গো? সেই সেই অর্ধেকটা ছিল, হ্যাঁ সেইটা বাবা। হ্যাঁ হ্যাঁ। কি হলো তোর বাবা? লে শালো লে, কি হয়েছে বল, কাঁদে রে বাবা। বাবা সেইটাও খেয়ে নিয়েছে। আর দুজনা ইন্দুর মরা ও বন্ধু
ছিল সেটা খেতে গেলাম। হ্যাঁ? আর ওই আমার বন্ধু বা বাবার বন্ধু ভোলে ঘোষ, হ্যাঁ। ওই ভোলে ঘোষ ওইটা আমাকে খাইতে দিলে না গো। বাবা তাহলে তোর মা বাবা দুজনেই মারা গেল? দুজনাই বলো হরি আমু চলি। ভালো করেছি বাবা। এই জন্য কাঁদিস না বাবা, কি কর- এই ভোলে ঘোষের জন্য আমি সুসাইড করতে পারলাম না। ভালো করেছি, বাবা মা মরেছে, আমরা তো এখনো বেঁচে আছি। বলো, আমার ঘরে এসেছি বাবা, কিসের জন্য বলবো, খবরটা দিলে খুব ভালো হইলো রে। আমি গায়ের লোক বলছে তোর বাবা মা অপমৃত্যু মরেছে, হ্যাঁ, তাই তোর বাবা দোষ কাটাইতে হবে। সেটা তো 100 বার। আবার গায়ের লোককে ভোজ খাইতে হবে। হ্যাঁ, সেটা তো খাই দিয়ে সাধু ক্রিয়া করতে হবে। আর আমার গায়ে ঘোষেদের ভোজ জানো তো, হ্যাঁ একবারে গোটা বংশ চলে আইবে। হ্যাঁ, তাই তো। 10খানা গায়ের লোক আইবে, আবার কে তো আসবো বাবা। ভোজ খাইতেই হবে গোটা গায়ের লোক। আচ্ছা 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 তাতেই হবে। হয়তো তবে বলো বাবা, কি হলো? আমার টাকা নাই, পয়সা নাই, বাবা কোথা কি রেখেছে সেটাও আমার জানা নাই গো। এই, শোন বাবা, বাবা তোর টাকা পয়সা নয় তো কি হয়েছে রে? না না না, তোর বন্ধু মায়ের পেটে ছেলে হয়নি, কিন্তু আমার ধন সম্পত্তি টাকা পয়সা তো কম নাই। না তা তো নাই। আমার তো সব আছে। আমাদের সব আছে, ছেলে মেয়ে নাই, তুই আমার ছেলে। আরে এত টাকা পয়সা নেবে কে? ওই জন্যই তো তোমাদেরকে খবরটা দিতেই না, আর কেউ তো বলি নাই। কাঁদে না, বাবা, কাঁদে না বাবা। কাঁদিস না বাবা, কাঁদিস না কত বাবা। লাগবে বল, কত লাগবে বল বাবা, হ্যাঁ? কত লাগবে লাগবে বল? বল? তা ঘুমাই লোক তো কম খাবে না, হ্যাঁ, সাফিসিয়েন্ট মিষ্টি দিতে হবে। হ্যাঁ, কাঁদি দেবে? হ্যাঁ, আর দইটা ভুললে ঘোষ দেবো বলিস। ঠিক বলেছে? আছে, হ্যাঁ হ্যাঁ। ও যদি দেয় আমি তোর বন্ধু বাবা, কত কি লাগবে, আমাকে কি লাগবে বল? তা তা দোষ কাটাই তো টাকা লাগবে, 1050 হলে হয়। 50,000 টাকা? তার কবে হবে না গো? শালা কান্না বেরোইছে না রে। কাঁদে না, কাঁদে না ক্ষুদিরাম। আরে তোর বাবা ছিল আমার বন্ধু, তুই আমার বাড়িতে বিপদে পড়ে এসেছিস, আমি টাকা দেবো না মানে? ওই কেনে কি? যাও এখনই নিয়ে এসো, 50,000 টাকা নিয়ে এসো। ঠিক আছে, আমি এক্ষুনি নিয়ে আসি। দাঁড়া বাবা, আমি এক্ষুনি নিয়ে আসবো। 50,000 টাকা কেন? যত টাকা লাগবে আমরা দেবো। ভালো করে ভোজ করবি আর দোষ কাটাবি। যত টাকা লাগবে আমাকে বলবি, পৌঁছিয়ে দেবো টাকা। বন্ধু বাবা, বল বাবা। তা মনে করছি কাটারুং সিস্টেম করবো। কাঠা রুম সিস্টেম? হ্যাঁ, কাটারুং সিস্টেম, গায়ের লোককে নেমন্তন্ন করবো, ডাক দেবো না। হ্যাঁ কি বলছিস? কি? কি বলছিস? একবারে ডাক নেমন্তন্ন। হ্যাঁ হ্যাঁ। আগেকার মতো আছে? না, আগে একবারে বলে দিচ্ছি এখন। অত প্রচুর লোক খাবে, হ্যাঁ। তা অতকে ডাক নেমন্তন্ন হয়? হ্যাঁ। একবারে কাজ দিয়ে চলে আসবে, আমরা খাবার দিনে চলে যাই। না এই নে বাবা, এই নে। না বাবা। এতে 50,000 টাকা আছে। বধুমা, হ্যাঁ বাবা। বধুমা, তোমার পেটে জন্ম নিতে মন হয়েছে আমার। তাই নাকি বাবা? তুই তো আমার ছেলেই তো, আমার পেটে জন্ম না নিলে কি হবে? বধুমা, তুই আমার ছেলে, আমি তোর মা, বন্ধু মা। আরে বাবারে। হ্যাঁ রে বাবা, কি? এই এত বড়টা চাবিটা নিয়েছিস, লাগছে না তো? অপমৃত্যু মরেছে, অপমৃত্যু মরেছে, তুমিও জানো না? অপমৃত্যু মরেছে। বাজা আমাকে, তা বলিনি তা। তোর পেটে তো ছেলে হলো না। দেখো ওরকম ছেলে আমার যদি একটা থাকতো, আমি যদি মরতাম ওরকম খাদি বাঁধতো, ওরকম বামুনে বললে কি বললো বাবা? চাবি এত বড় করিস, তোর বাবা অপমৃত্যু মরেছে, যদি আসে তো চালিয়ে দিবি। বাবা, কি চালিয়ে দিবি বাবা? এই ভূত হয়ে যদি আসে, হ্যাঁ। তখন এমনি করে চালিয়ে ও, দিবি। আচ্ছা হ্যাঁ, ঠিক করেছি, ঠিক। ঠিক আছে বুদ্ধি বাবা। আছে। বন্ধু বাবা, বল বাবা, তাহলে যাইও, কবে যাবো বল? যেদিন মন হবে যাইও। এই, টাকা পেয়ে ভুল গাই দিলে যদি মন হবে মানে? কেন? কবে যাবো বল? ও কাজ হ্যাঁ কাজটা কবে হবে বল? কাজটা কবে হবে বল তবে তো। দেখি। সাধ্য কয় তারিখে? সাধ্য ভোজ একদিনই করবি? হ্যাঁ? সাধ্য ভোজ একদিনই করবি না সাধ্য পরদিন ভোজ করবি, সেটা বলতে হবে তো? না, ওই ঘাট কামান ছাড় হ্যাঁ, আগে দিন নিয়ে সব। ভোজ ব্যাস সব একদিনই। হ্যাঁ বাবরে, আমার গায়ে লোক খাবে, অত আমি খাইতে পারবো না। তাহলে সাধ্য দিনে আমি যাবো নাকি বাবা? মনে করছি মাথা নাড়াবো না, কি করবি? মাথায় এমনি চুল নাই, মনে হচ্ছে নকুটা খুঁটেই ছেড়ে দেবো। বাবা বললে মাথা নাড়াই যাবে না? বধূ বাবা, মাথা গোপ সবাই নাই যাবে। হ্যাঁ রে, মা বগল বলেছে, বগল। ও বাবা ওটা আমি আর বলতে পারছি না, ওটা লাফি ঠিক করে দেবে। মাথা চুলটা নাড়া করিস বাবা। হরে কৃষ্ণ হরে হরে। বাবা, তাহলে আমরা যাবো, তো চিন্তা নেই।
প্রত্যেকে নেমন্তন্ন থাকলো ঘরে ঘরে, নিজের বাড়িতে খাবার নিজেই থাকবো। আরে বাবা সাবধানে যাস বাবা, খুদো। আরে ক্ষুদিরাম, বনুমা, হ্যাঁ বনুমা, হ্যাঁ বল বাবা। তাহলে চললাম। হ্যাঁ ভালো করে যাস। 15 দিনের মাথায় কাজ হবে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তুমি 6 মাস পরে যাইও। হ্যাঁ। কি 15 বলছিস দিনের তুই? মাথায় কাজ হবে, 6 মাস পরে যাই মানে? না, তোমরা 6 দিন আগে যাইও। হ্যাঁ, 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 হ্যাঁ। ঠিক আছে বাবা, ঠিক আছে। চলি। ছদিন আগে যাবো। ঠিক তুমি আছে। এখন আমার মা। হ্যাঁ বাবা, আমি আছি তো, চিন্তা নেই বাবা। এই যা। আমি আছি তোর কাছে। আসতে যাস বাবা, হ্যাঁ। টাকাটা সাবধানে নিয়ে যাস, বাবার কাজটা যেন ভালোভাবে করবি বাবা। হ্যাঁ গো, হ্যাঁ খুদো তো চলে গেল, কিন্তু খুদো এসে বলছে বাবা মা দুইজনাই মরেছে। হ্যাঁ। শোনো, মরা খবর মানুষে পেলে বলে সঙ্গে সঙ্গে তার বাড়িতে যেতে হয়, মরা খবর করতে। খবর করতে তো যাবোই, হ্যাঁ, যাবো না মানে? আজকেই যাবো, এক্ষুনি যাবো খুদুর পেছনে। দেরি করছো কেন, চলে এসো। ওগো, ছেলেটা আমার দেখো, বাচ্চা ছেলে, বুদ্ধি নাই, ওকে টাকা ইনকাম করতে পাঠিয়ে দিলে ও কোথা থেকে টাকা আনবে গো? বাচ্চা ছেলে লাই, ও বাচ্চা ছেলে। শোনো, আমার 10টা নেই, 5টা নেই, একটা ছেলে। ছেলের নামে যদি আজে বাজে কথা বলো না, মিনসিকে ঘরে ভাত দেবো না। শোনো খুদর মা, ও এই জীবনে 5 টাকা ইনকাম করে দেখাইতে পারবে না। কে বলছে দেখাতে পারবে না? আমি বলছি। আমি বলছি আমার ছেলে ইনকাম করে দেখিয়ে দেবে। হ্যাঁ? আর 10টা ছেলের মধ্যে আমার ছেলে একখানা, বুঝেছো? তোমার ছেলে একখানা হ্যাঁ। জীবনে কোথাও ইনকাম করতে পারবে না, আমাদের রান্না বাড়ো মাঠ যেতে হবে। আমার ছেলে যতটুকু টাকা নাই নিয়ে আসছে, সে টাকা আনবে। আমি রান্না করব না। বাবা, আমার ছেলে আসবে টাকা নিয়ে। ও ছেলে আউলি। টাকা গোল, পয়সা গোল, দুনিয়াটা গোল রে। টাকা ছাড়া সব শালার মনের গন্ডগোল। টাকা গোল, পয়সা গোল, দুনিয়াটা গোল রে, গোল মনের গন্ডগোল। মারে খুদে, মারে ও আমার খুদে রে। বল রে, বাবা টাকা এনেছিস? 1 টাকাও পাই নাই মা। বেরো, বেরো ঘর থেকে, বেরিয়ে যা। আরে ছেলে আগে না তো টাকা আগে রে। চল, আমি তোর বাবার সাথে এখন ঝগড়া করছি হ্যাঁ। যে আমার ছেলে ঠিক টাকা ইনকাম করে আনবে, হ্যাঁ। এখন বলছিস টাকা নেই। তোর বাবা আমাকে বার করে দেবে না? টাকা, হ্যাঁ টাকা, হ্যাঁ, টাকা। সারে জাহাঁ সে আচ্ছা। টাকা ছাড়া কিছু নেই জীবনে। টাকাই তো দুনিয়ায় সাচ্চা, আচ্ছা, সারে জাহাঁ সে আচ্ছা। টাকা ছাড়া দুনিয়ায় সব ফাঁকা, সারে জাহাঁ সে আচ্ছা। বাবা তোর অত কথা শুনতে, তুই টাকা এনেছিস না আনিনিস বল? টাকা, হ্যাঁ বাবা, তুই কি আছে বাবা? ওরে 50,000 টাকা। ওগো, আমার ছেলে 50,000 টাকা এনেছে। ওগো গায়ের লোক দেখো, ছেলে যদি পেটে ধরতে হয় তেরাম ছেলে ধরবে, দেখিয়ে দেবে সব মানুষকে 50,000 টাকা এনেছে। বাবা খুঁজো। বাবা বিয়ে, বাবা বিয়ে, বিয়ে দেবো বাবা, বিয়ে দেবো। এক্ষুনি দে, এখনই হয়। একবারে 4-5টা বিয়ে দিয়ে দে। টাকা যখন এনেছিস, একটা বিয়ে হবে, একটা থাকবে। না বাবা তা হয় না, তুমি বকুনা। বিয়ে একটাই হয়। হ্যাঁ, হ্যাঁ, মা। শোন, এই টাকা যখন এনেছিস কোনো চিন্তা নাই, আজকে তোর বাবা তামাতে বেরিয়ে যাব হ্যাঁ। মেয়ে দেখতে। হ্যাঁ। টাকা যদি থাকে কত মেয়ে চলে আসবে। কোনো চিন্তা নাই বাবা। ক্ষুদিরাম, ও বাবা ক্ষুদিরাম, থাকো শুনছো? ক্ষুদিরাম, মারে আমার আমাশা হয়েছে, আমার হাগা যাইবে গেছে। ছেলে আমার রোজগার করে আনেছে এই রোদে, আমার- ছেলের আমেশা হয়ে গেছে বাবা। আমাশা। আসতে যাবি? কোনো চিন্তা নাই বাবা, আমি ওষুধ এনে দেবো এখন ডাক্তারের কাছে। হ্যাঁ, ও কথা বলছি কি গো?
হ্যাঁ গো গিন্নি কোনো চিন্তা নেই। ঘরের ভেতরে গোলমাল হয়েছে কিন্তু খুদে বলছে যে এত ভোজ ভাজ হচ্ছে তা প্যান্ডেল দেখতে পেয়েছি না, মানুষজনের ভিড় দেখতে পেয়েছি না, কি বাবা ঘরের ভেতরে খারাপ হচ্ছে বুঝছো? কে গো কে? বন্ধ কে করতে পারলি কে আমাকে বলতে খুদ্দু খুদ্দু করে ডাকছে? তাহলে আমি দেখে আসি। যা বাবা যা খুঁজো দেখাই। দেখতো বাবা দেখতো। যা বাবা তুই দেখাই। এইবার হইল রে, আমার ইনকাম বার করে দিলে দেখ। ওরে বাবা খুঁজো বন্ধু বাবা, কাঁদে না, বন্ধু বাবা ভোজ কাজ হয় নাই গো। প্যান্ডেল নাই। বন্ধু বাবা, বাবা ভূত হয়ে গিয়েছে, না, 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 মা ভূত হয়ে গিয়েছে, ভোজ হয়ে গেছে। মা বাবা ভূত হয়ে বাড়িতে হুটুপুটি করছে গো। আমি, তুমি বিশ্বাস করো? তুই বিশ্বাস করছিস? তুই বললি যে আমার বাবা মরেছে, মা মরে গিয়েছে, হ্যাঁ? তা সামনে ও দুটো টানি কে রে? এরা বাবার ভূত। এই, কি বলে চলে গেল না? ও, ও বন্ধু বাবা পালাইছে। এই, আমি দেখছি তুই কি বলি আমার বন্ধুরা পালিয়ে যাচ্ছে। ও বন্ধুনি, আরে ঘরে এসো। আগো খুদুর মা, বন্ধুর বন্ধনী পালাইছে কেন? বন্ধু বাবা, এই খুদর মা, আমি ডাকবো আমার বন্ধুর বন্ধনী। আমি ডাকবো হাডাক আমি ডাকবো হাডাক। তোমাদেরকে দেখে দেখে ভয়ে পালাইছে কেন ভয় পালাবে? কেন বলতো কি কতদিন আমি কোলা করে কই নাই। ডাকবো হ্যাঁ, ডাক। বন্ধু বাবা, ও বন্ধু বাবা, ও বন্ধু, এই, কি করছিস তুই? ডাকছিস না তাড়াচ্ছিস? কই ওই যে বন্ধু বাবা করে এরকম কি করছিস? কই তারাইছি বন্ধু বাবা। আরে বন্ধু এসো এসো, কতদিন পর এলে বন্ধু। আর ঘরের দরজা থেকে পালিয়ে যাচ্ছ। ও। আর আমি তোমার বন্ধু নি। ওই রে। আমাদের ভয় লাগছে। কেন? তোমরা বন্ধু বাবা ভূত। ভূত যদি না হয়, ও ভূত যদি না হয়, ভূতে হরে কৃষ্ণ নাম লাই না। কই তোমরা একবার হরে কৃষ্ণ নাম লাও দেখি। কি রে, আমরা ভূত হবো কেন? আমি বলছি হরে কৃষ্ণ হরে হরে, মা বাবা অপমৃত্যু মরে। এ শুয়োর, তুই চুপ কর। হরে কৃষ্ণ নাম তো আমি কীর্তন করে শুনিয়ে দেবো, কোনো ভয় নেই। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। ওরে জয় রাধে রাধে, বন্ধু বাবা ঘরে ঢুকুনে পড়ে যাবে গা দে। আর মা বাবা ভূতে ধরে খাবে রে। জয় রাধে। ও বন্ধু, এই, আরে আমি তোমার বন্ধু নিয়ে তুমি পালাচ্ছ কেন? তুমি আমাকে দেখে এত ভয় পেয়েছো কেন? ওই, ওইটা সাথে পাচ্ছি। কি হয়েছে বন্ধু, কি হয়েছে? এই তুই যে বললি আমার মা বাবা মরে গিয়েছে, হ্যাঁ মরে গেছ তো? মরে গেছে তো ওই যে হরে কৃষ্ণ নাম নিয়েছে। কে মরেছে? হ্যাঁ কে বলেছে? কে বলেছে মরেছে আমরা? এই তো। কেন বন্ধুনি? ওই যে খুদো আমাদের বাড়িতে গেছিল, এত বড় কাঁচা নিয়েছে, এত বড় চাবি ছড়া নিয়েছে, নিয়ে আমাদের বাড়ি গেছে, গিয়ে বলছে আমার বাবা মা দুইজনে ঝগড়া করে বিষ খাইছে, মরে গেছে। আরে বন্ধু, বন্ধু শুনে বাবা, আমি এই দুঃখ কোথায় রাখবে গো? আমি পেটে ছেলে কি ধরা ধরলাম গো। বন্ধু, তোমার মরা খবর শুনে আমার চোখের জলত আমি ভেসে যাচ্ছি। আচ্ছা, আচ্ছা। কান্না আসছে না। হ্যাঁ। ও কি বলছে জানো? এই শুয়োর, বাবা সাধ্য কাজ করতে হবে, সাধ্য করতে হবে, আমার ভোজ করতে হবে। আমার তোমার জন্য হয়েছে, বাবা মরেছে কিন্তু আমার বাবা নয়। বন্ধু তোমার কাছে এলাম, সাহায্য চাইছে। হ্যাঁ, কত 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 ওই যে বেশি নয়, 50,000 টাকা দিলেই হবে। নিয়ে 50,000 টাকা নিয়ে এলো। এই শালো এই কি বলছো? সেটা হয়? ছেলে লয়, শাললে শুয়োর বাচ্চা। 50,000 টাকা নিয়ে
দিয়েছি। নিয়ে তুই 50 দিয়েছ? হ্যাঁ ওই 50,000 টাকায় নে ওর মা কার আমাকে দিয়েছে। ইনকাম করে এনে দিয়েছি তো। দালারে সোর ইনকাম তোর বাইরে এই যে তোর ইনকাম। তোমাকে না মারলে ওরা টাকা দিত। বন্ধু ওই জন্য শোনো। তোমাকে মেজিয়ে দিয়েছি। সেই ছোটবেলার থেকে তোমার সঙ্গে আমার সম্পর্ক। এলো ভাই 50,000 টাকা, তারপরে সোর বাচ্চাকে আমি দেখছি। দাঁড়াও দাঁড়াও ভাই দাঁড়াও। দাঁড়াও ভাই দাঁড়াও। এ তোর ভাই লয় রে। তুই চুপ, আমি তোর বন্ধু বাবা। শোনো ভাই, আমাদের তো সন্তানের দিকে কেউ নেই, আমাদের এই! টাকা পয়সার অভাব নাই। কানে ধরে ঘর থেকে বার করে দেবো। কি ভাবছিস তুই? কেন রে? হ্যাঁ কেন? তোর মা মারা গেছে, কাচ্চা নিয়েছিস? হ্যাঁ কাচ্চা নিয়েছিস? হ্যাঁ তোর বাবা মরে গেছে, বেরো ঘর থেকে। ঠিক আছে ও বন্ধু তুমি যাও, ও শালো এমনি যাবে না। টাকা দিও না। এত বড় শয়তান যে মা মরে গেছে, মা বেঁচে আছে, বাবা মরে গেছে, আমি বেঁচে আছি। এই শালোকে ঘর থেকে এক্ষুনি জুতোই বেড়ি নামি এইখান থেকে কুকুরের মতো তার ভোজ খাবা না? আর ভোজ খাবার না? দিলাম। এই খুদো, হ্যাঁ তোর বাবা তোকে মারছে আর আমার স্বামীটাকে ধরে ধরে মারছিস। তোর বন্ধু বাবা হয় না? বন্ধু। ঢুকে গেছে। এই টাকা পয়সা আমাকে লাগবে না ভাই, আমার টাকা পয়সার অভাব নাই। তোমরা এই টাকা নিয়ে ভালো করে থাকো, আমরা তুই বেরো। দুজনে চলছি। তোকে আমি এসো। বন্ধু তাহলে চললাম। টাকা ঘরে মেরে দিতাম। যা, অন্যদিন আসবে, ভালো মন্দ করে রান্না করে খাওয়াবো। আজকে আমি মরে গেছি, আমার ছেলে বলেছে, আমি এই দুঃখ রাখবো কোথায় গো? আমি জানতো তো আমাকে মেরে দিচ্ছে। কি ছেলে ধরলাম পেটে গো! এই যদি জানতাম তাহলে আমার এই পেটে আগুন লাগিয়ে দিতাম, ছেলে ধরতাম না। অন্য কিছু লেগে লয়। তোর জন্য যে আমার ছেলেটা মাথায় উঠেছে, মিথ্যা কথা বলে তুই মরেছিস, আমি মরেছি বলে টাকা নিয়ে চলে আসছে। এই, পুরো ঢসকা শয়তান। আজে বাজে কথা বলবে না। শয়তান হয়েছিস তুই। কেন? তোর জন্য আমার ছেলেটা এই মাথায় উঠেছে, আর ছেলেটা বদমাশ শুনছে। হ্যাঁ তো আজকে ছেলেকে বার করেছি, হ্যাঁ। বাকি তো খুব বাই করবো। কেন? আমি এখন ইয়ং আছি, আজে বাজে কথা বলে শুনে নেবো না। এই, আমি বুড়িং গেছি বলে তুই পাওয়ার পেয়ে গেছিস? হ্যাঁ ঢপটি তাই। ঢাকা বাজানে গা ঢলানি। বম বম ভোলে। কোথায় বাবা ভোলে? বম বম ভোলে। আমি সংসার ত্যাগে এক সন্ন্যাসী, এই জঙ্গলে এসছি। আমি ভোলে বাবার তপস্যা করব, ভোলে বাবার তপস্যা করব। বম বম ভোলে। ওরে এই ছিল কপালে, বাবা মা বাড়ি থেকে তাড়িয়ে দিলে, এইবার আমি কোথা যাই মা? আমি গলায় ধরিল রে, গলায় ধরিলে শুয়ে সাইড করব। আমার বাবা মা তাড়িয়ে দিলে, একটা ছেলে আমার আদর করে কাছে রাখার ক্ষমতা নাই, তাই এইখানে এই বট গাছে গলায় ধরিল। কে তুই? কে বাবা? কে তুই? তুমি কে বাবা? আমি ও বাবা রে, আমি সাধু বাবা, ও সংসার ত্যাগী সাধু। ওই আদু মুরলে বেটা সাধু। শালা হারামজাদা কি বলে? এই তুমি এখানে কি করছো? আমি এখানে ভগবানের সাধনা করছি। ভগবানের সাধনা? ও ভগবানের সাপ ধরছো? কি বলছিস তুই? ভগবানের সাপ ধরে বেড়াইছো? তার মানে ওই যে বলছি ভগবানের সাপ ধরছে। চুপ বেটা। ওরে বাবা রে, তুই শালা বিরাট সাধু রে। ও বাবা কে? ও সাধু বাবা কে? আমার কোনো দোষ নাই বাবা। তোকে আমি ভর্ষ করে দেবো। না বাবা,
না বাবা, আমাকে ভকাম করে দিও না, কে? আমাকে ভকাম করে দিও না। আরে তোকে ভর্ষ করে দেবো, ভর্ষ করে দেবো। সেটা আবার কি বা? এই, এই। হ্যাঁ, সাধু বাবা তোমার পায়ে ধরছি বাবা। বাবা আমি মরতে চাইছি বাবা, মা বাবা তাড়িয়ে দিয়েছে বাবা। মরতে এসেছিস? হ্যাঁ বাবা, তোমরা কি বলো বাবা? হ্যাঁ, কি মন্ত্র জানিস? তোমার? আমাদের একটাই মন্ত্র, হ্যাঁ। বম ভোলে। বাবারে বম ভোলে, বম ভোলে। শুয়ে পারো গা মেয়ে গোলার কোলে। ভালো মন্ত্র বটে বাবা। এই বাবা তুমি আমাকে শিষ্য করে লাও বাবা। শিষ্য? হ্যাঁ বাবা। হা হা হা, তুই শিষ্য হতে পারবি না। কেন পারবো না? অনেক নিয়ম আছে। কি নিয়ম বাবা? তুই জানিস? হ্যাঁ বাবা। ভালো করে খেতে পাবি না। কি? হ্যাঁ, হ্যাঁ। তোমরা পেঁয়াজ রসুন খাও না? কি পেঁয়াজ রসুন? কি বললি? ওরে আমরা হচ্ছি নিরামিষ ভোজি। আচ্ছা আচ্ছা, পেঁয়াজ খাও না? আবার পেঁয়াজ খাই রসুন? না, পেঁয়াজ রসুন খাও? কিচ্ছু খাই না। পেঁয়াজ রসুন খাও না? পোলট্রির মাংস? কি বলছিস? না পোলট্রিটা নিরামিষই তো। এই খেপা, আগে আমরা পেঁয়াজ রসুন খাই না, আর মাংস খাবো। ও বম ভোলে, বম ভোলে। পেঁয়াজ রসুন খাই না সাধু, মাংস দাও গা ঝোলে। বম ভোলে, বম ভোলে। সাধু বাবা, কে? সাধু বাবা আমাকে বাঁচাও বাবা। বাঁচাবো? তোমার সঙ্গে আমার সঙ্গী করে লাভ হবে। তুই যে অপরাধ করেছিস তা তো তুই কামি। না বাবা, না বাবা ও করো না বাবা, আমাকে তোমাকে শিষ্য করে লাও বাবা। শিষ্য? আমার বাড়িতে বিরাট অপমান বাবা। বাড়িতে বিরাট অপমান? হ্যাঁ বাবা। তোকে শিষ্য করতে হবে? হ্যাঁ বাবা। পারবি না, পারবি না, শিষ্য হতে পারবি না। বাবা, বাবা তুমি আমাকে বাঁচাও বাবা, বাঁচাও এই, বাবা, বাঁচাও। তোমার চুলগুলো লাল লাল কেন বাবা? লাল। তুমি কি মোরামে মাথা ধরো নাকি? এই বেটা, তপস্যা করতে করতে হ্যাঁ। এই দেখ, বাবরে, বম ভোলে। সাধু বাবা তুমি আমাকে ক্ষমা করো বাবা। ক্ষমা? হ্যাঁ বাবা। তুই যে অপরাধ করছিস তা তোকে ক্ষমা করবো? হ্যাঁ বাবা। তুই বেটাকে হ্যাঁ বাবা, বাবা ভকাম করিস না বাবা। এই, বাবা, ভকাম করবো না। ও, বাবা আমাকে একটু বর দাও বাবা। বর? হ্যাঁ বাবা। হ্যাঁ তোকে বর দেবো। হ্যাঁ বাবা। তুই যখন পায়ে ধরে ক্ষমা প্রার্থনা করেছিস, হ্যাঁ হ্যাঁ, বর তোকে আমি দেবো। সত্যি? হ্যাঁ, তবে শোন। বাবা তোমাকে একটা বিড়ি খাবো। আহ, বিড়ি? আমি বাবার চেলা, আমি বিড়ি খাই। ও গেঁজা খাও। হ্যাঁ, বম ভোলে। বাবা আমাকে বর কত বর দেবো বাবা? তোকে হ্যাঁ হ্যাঁ তোকে 3টে বর দেবো। 3বার যা চাইবি হ্যাঁ, হ্যাঁ। তাই তুই পাবি। 3টে বর? হ্যাঁ, 3টে বর। যা চাবো তাই হবে? যা চাইবি তাই পাবি। আর 3টে বেশি হবে না? না, 3টের বেশি হবে না। বাবা 100 খানিক দিলে ভালো হইতো। 100 গাড়ি তুই পাবি না। হবে? তবে শোন, বাবা। ওই 3টে বর আমি তোকে দিয়ে গেলাম। হ্যাঁ। আর বর চাইবার আগে হ্যাঁ তুই কেবল আমার নাম করে বলবে, হ্যাঁ। বম ভোলে। 3টে বারে যা হবে বলবো তাই হবে? তাই হবে। বম ভোলে। বম ভোলে। বম ভোলে। আর রেহাই নাই, 3খানা বর পেয়ে গেছি। ওরে ঘুমাই আলো দিকে দেখিয়ে দেবো। গেই গেই 5 তলা পাকা বাড়ি করে নেবো। আর ঘুমাই আলোদের সম্পত্তিগুলো সব আমার হয়ে যাবে। আর একটা বলবো, গোটা 15 বড় মেয়ে দান আমি পাই। 15 মেয়েকে বিয়ে করে নেবো। বাবা বাবা মা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলি, আমি বাড়ি যাই, তারপর দেখ কি হয়। ওরে দেখ কেমন লাগে। ওরে হরে কৃষ্ণ হরে হরে, এইবার আমি যাব ঘরে। হরে কৃষ্ণ হরি হরি, মা বাবা তোরা নিবি গলাই দড়ি। দেখো আমার ছেলেকে তাড়িয়ে দিলাম, আর এই স্বামী স্ত্রী শুধু ঝগড়া হচ্ছে গো। এই লোকটা কি করছে? হ্যাঁ, এখন আমাদের বয়স পড়ে আছে আর শুধু ঝগড়া করছে গো। এই ঢপে, তোর জন্য তুই ছেলেটাকে, আমার একটা ছেলে, গায়ের আর কোনো ছেলে নাই, আমার আদরের ছেলে, ওই আদরের বান্ধব তৈরি হয়েছে, তোর শোনো, জন্য মাথায় উঠেছে। আমার ছেলে ওরম চিটিংবাজি করে টাকা কেন আনলো? ওই যে দক্ষিণ পাড়া,
হ্যাঁ সনাতন ঘোষ, হ্যাঁ চন্দন ঘোষ। ওই সনাতন ঘোষ হ্যাঁ। চন্দন ঘোষ হ্যাঁ, চন্দন ঘোষ ওর বাবা হ্যাঁ আর সনাতন ঘোষের ছেলে। নিয়ে কি করছো? ওই দক্ষিণ পাড়া ধানের ব্যবসা করছে, ওখান থেকে যদি টাকা আনতো তাও তো হতো। আরে ওইখানে আইলেও কত বড় লোক। হ্যাঁ হ্যাঁ, ধান দিয়েও সুদ করা হয়তো। তাহলে আরে শালো চিটিংবাজ, আমার বন্ধুর কাছ থেকে টাকা ধার করে নিয়ে চলেছে। শোনো, ঝগড়া করো না, জল আনবো তারপরে খেতে দেবো। এই আমি মাঠে যাব, স্বর্ণ ধান আমার খই রেখেছে, হ্যাঁ তুই জল আনবি তো খেতে দিবি? হ্যাঁ, এই তো কি করবো? আমার মন খারাপ, আমার ছেলে আমাকে জ্যান্ত মেরে দিল, ওই জন্য আরো ভালো করে রান্নাও চাপাইনি। এই তো সকাল থেকে কি করছিলিস? আমি কিচ্ছু করিনি, আমি বসেছিলাম। এখন আমি খেতে পারবো না, পারবো না, নিজে বেড়ে খেয়ে নাও। জল আনবো তারপরে সব করবো। জল আনবি তো খেতে দিবি? হ্যাঁ, আর আমার তখন মাঠে কাজ বাকি থাকবে। তবে না তো কি? তবে রে হারামি জাতি, খবরদার, তুমি আমাকে মারবে না। কেন মারবে? আমি কি দোষ করেছি? এরকম বউ পাবে? ওরকম বল হয়, তুই কত গুণধর বউ, তোর লেগে তোর বেটা মাথায় উঠে আর 2 নম্বরই করে বেড়াইছে তোর বেটা। হ্যাঁ, বুড়ো বুড়ো ঢোসকা, আমার মতন মেয়ে বলে তোমার কাছে এখনো পড়ে আছে। এই তা না তো কি? আমি দেখো, আহা, আমার মুখখানা দেখো, আচ্ছা জোড়া মন্ডা। এ দেখ, আমি বুড়ো, হ্যাঁ, তুমি বুড়ো। এই বুড়ো আছে বলে তুই এখনো এখানে বাস করছিস। তাই? হুম কেন, আমি কি তোমার মতন বুড়ি হয়ে গেছি নাকি? এই আমাকে যদি বুড়ি বলো, মিনিসে গলায় ফাঁস লাগিয়ে মেরে দেবো। এই আমার হইল 90 বছর, হ্যাঁ, তোর হইল 70 বছর। মাগি কি? বুড়ি, আমি বুড়ি? আর না মনে হলো উঠো বুকো কানে বুড়ি। হ্যাঁ, আমাকে বুড়ি বলছো গো, আর না মনে মরে না গো। হ্যাঁ, সবাই এই বলে বুড়িকে দেখো না দে- বুড়ি বাবা রে। শুনেলে বুড়ি, তুই থাক, ওই গুণধর বেটা গেছে, আমি চললাম মাঠে। হ্যাঁ গো, তুমি চলে যাচ্ছ, আবার আজ এই, বয়স হয়ে গেছে, বুড়ি ঢসকে, তুই থাক। আমি বুড়ি? হ্যাঁ, নিজে বুড়ো থুথুরে আমাকে বুড়ি ও বল। মা কি আমার কাজ কেন রে? কাঁদবো না, আমার কাজ রে? কাঁদবো না বল। আমার কাজ রে? হ্যাঁ রে, আমার কি এমন বয়স, আমার একটা ছেলে, হ্যাঁ, আর তোর বাবা আমাকে বলছে বুড়ি থুথুরি। দিয়ে তুই আমাকে কি মার মারলে রে? বলছে বুড়ি থাক, পরে থাক, আমি ভাত তোকে রোজগার করে খাওয়াবো। তোকে বুড়ি বললে? হ্যাঁ। আমার বাবার বুড়োটা? বুড়ো থুতুরে, হ্যাঁ, মা। মাথায় চুল নাই। মা ওই জন্য তোকে মারে রে। হ্যাঁ, আমি বল বাবা, তুই বল, আমি বুড়ি। মা কান্দিস না মা। ওরে আমি যখন তোর ছেলে, হ্যাঁ, তোকে আমি বুড়ি থাকতে দেবো না। কেন? খালা বাড়ি করবো মনে করছিলাম, বাড়ি করবো না। কেন বাবা? সাধু বাবা যে ধন দিয়েছে, ধন কাজে লাগাইতেই হবে। কি রে? ওরে তোকে আর বুড়ি থাকতে হবে না। কেন বাবা, কি করবি? বিউটি পার্লার নিয়ে বম যাবি? হলে সাধু বাবা আমার মাকে তুমি যেন 16 বছরের ছুরি করে দাও। ওরে বাবা রে, আমাকে কি করলি রে? আমি ছুরি হয়ে গেছি। বম হলে মাকে এ কি হলো রে? মা, কি হলো? মা, এই কি বল? মা আবার পেন্টুল পড়েছে তো। সাধু বাবা দারুণ জিনিস করে। এ তুই বললি হ্যাঁ? তোর রূপটা দেখা, তাই তো আমার রূপ দেখ, 16 বছরের রূপ দেখছিস কেমন দেখতে ছিলাম? আমা তুই 16 বছর বয়সে এমনি ছিলি? হ্যাঁ, ওরে বাবা, তবেই তো তোর বাবা আমার প্রেমে পড়েছিল রে। তাই নাকি? হ্যাঁ, কই তো, কে? আরে তোর মাকে আমি মেরে হ্যাঁ। রাগ করে মাঠে চলে গেছিলাম, হ্যাঁ। তো তোর মা কোথায় রে? দেখ তো বল। মাকে চিনতে পারছো না? কই রে? ও মাকে চিনতে পারছো না? তোর মা কই রে বাকাল? তোর মা কই? আমার মা কই কান্না হয়েছে। আমার মাকে বুড়ি বলছিল, হ্যাঁ। মাকে বুড়ি বলছিল। হ্যাঁ। ওই দেখো, এ বাকাল, এটা তোর মা লয় রে। এই, কে মা তুমি? এই, এই তোর বাবাকে মা বলতে বারণ কর, এই। নাহলে কিন্তু মার খেয়ে মরে যাবে। হ্যাঁ, মা বলে দুধ খেয়ে দাও। এটা ওরে মা নয় বাবা। গো। এটা মা গো। এ তোর মা এই বুড়া উলা উঠো, হ্যাঁ? গুখে কর বেটা, সর্বনাশী বেটা, মুড়ো ঝাঁটা করে না বীজ ছেড়ে দেবো। হ্যাঁ, মুখে জুটো একরকম লাগছে। এই, এই আমি তোকে চিনতে পারছো না নাকি? আমার সাধু বাবা আচ্ছা জিনিস দিয়ে দেবো। যখন
তুমি আমাকে বিয়ে করেছিলে আমার এরকম রূপ ছিল তোমার মনে নেই? না মা, বাবাকে আবার মা। বাবাকে বলছি ইয়াং আমি করে বল- দেবো নাকি? না বাবাকে ইয়াং করলে হবে না। এই, কথার তা লয় বাবা, কি গো? এটা তোর মা লয় রে। তুমি জানো না বকো না? তোর মা শাড়ি পরতো, সায়া পরতো, ব্লাউজ পরতো, আর এই যে ইয়াং বাচ্চা মেয়ে। আমি করে দিয়েছি, হ্যাঁ? আমি করে দিয়েছি। তুই পুরো মা মারে মা, কি রে? বাবাকে একটা গান শুনিয়ে দে তো। গান শোনাবো? সেই আই বড়কার গান। ও, তুমি আমাকে চিনতে পারছো না? সেই যে তোমার মনে নাই কত ভালোবাসতে আমাকে আই বুড়ো বেলায় দিয়ে লাইন মারতে গেলে? এই আমার সামনে ওসব বলি না, আমার লজ্জা লাগে। তুই কেন খেলাচ্ছিস? সাইডে যা। বাবা কাদু গলিয়ে দে। 16 বছর একবার মেয়ে করে তোকে- দিয়েছি, তোকে চিনতে বুড়ি পারছো না? বানিয়েছে? হুম। ওই বুড়ো বুড়ো মরা ইন্দুর নিয়ে জানো কিছু লজ্জা করি না। আরে ভাবিনি এমন দিন আসবে সেই গানটাই খুঁজে মা আমার সত্যি শুনে দাও। আমায় ভালোবাসো, স্বপ্নে আছি পাশাপাশি তোমার কাছাকাছি, চিরদিনই পাশে তুমি থাকবে সজনী, ও সজনী, সজনী, ও সজনী। এতদিন ছিল না যে অধিকার, আজ তুমি ফিরিয়ে দিলে যা ছিল আমার। এতদিন ছিল না যে অধিকার, আজ তুমি ফিরিয়ে দিলে যা ছিল আমার। কথা দাও পাশাপাশি থাকবে সজনী, ও সজনী, খুঁজো কই রে? ও সজনী। ভাবিনি এমন দিন আসবে, সত্যি আমায় ভালো। তোমার মনে পড়ছে? হ্যালো, এটা কে রে? মাকে ইয়াং পেয়ে লাপি লাপি মারে বাবা, তোর বাবা চিনতেই পারছে না। পারবে না মা। কি রে? মা জানো বাইরে যাই না, কেন বলতো? ওই তো জনা ঘোষ ঘুরে বেড়াইছে। তাহলে কি করব? তুই যা ইয়াং হয়ে গেছিস, তাহলে ও আর বাড়ি ফিরতে দেবে না। মারে মা, আমার মা। আরে খুঁজো। আরে তুমি ওকে না। মা এ বাগাল, মা নদীর ঘাটে জল নিয়ে আয়। জল আনতে তো যাবই, কিন্তু আমি যে জল আনতে যাচ্ছি তোরা যেন আমাকে মানে সামলে সামলে পেঁচে পেঁচে আমাকে পাহারা দিবি, নাহলে বলা যায় না, বুঝলি তো? এই, তুই মা, দুটো কাঠ ফাট নিয়ে আসবি বাগান থেকে। সে বইতে হবে না। কই গো, তুমি হাট বাজারটা কিছু নিয়ে এসো, আমি জল আনতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ করছো কেন? হ্যাঁ হ্যাঁ তুমি কে গো মা? আমি ঠিক বুঝতে পারছি এই না। রে, এ খুঁজো শুধু বলছো আমার মা। মা। এক চারানা সারবার প্যানে মুতি দেবো। বলছি মা বলবে না, সেই 14 বার মা মা করি যাচ্ছে। ও খুঁজো। বউ বউ, আমি তোমার বউ। হ্যাঁ? আমি বলছি না আমি ইয়াং করে দিয়েছি, তুমি এবার সংসার করো, 5টা ছেলে লাভ কেন? মা মা দিনে একটা বাচ্চা দিবি, রাত্রে একটা বাচ্চা। হ্যাঁ একেবারে। হ্যাঁ রে বাপ, যা। আবার বাচ্চা দিলে মুশকিল হয়ে যাবে, তখন তুই ভাগে কম পড়ে যাবে। মা জল আনতে দেখিস, ওখানে ভোলে ঘোষ আছে, দেখি ও ও- ও আবার গাই দন করে দইতে লাগে না। এ বাবা খুঁজো। বাবা এ কি করে হইলো বাবা? তোমার মাথা করে হইল। মাকে যে জল আনতে আমরা যাবো কাঠ আনতে, হ্যাঁ, কাঠ নিয়ে এসে তোর মা ইয়াং হয়েছে, আমি সব খুলে দেবো। সাধু বাবা আচ্ছা যন্ত্র দিয়ে দেবো, এখনো দুখান মাল আছে। খুঁজো। এইবার একখানা সাধু বাবার কাছে বচাবো,
জনা ঘোষের পুলিশের চাকরিটা যেন আমার হয়ে যায়, ওরে বাগাল, আর জনা ঘোষ যেন ভিখারি হয়ে যায়। তা লয় রে, ঠিক তালে দিয়ে দেবো। চল। আমি একজন সওদাগর, এই জাহাজে করে প্রায় আমি এদিকে আসি। যাই হোক, আমি কখনো কোনোদিন ওই ঘাটে আলো জ্বলতে দেখিনি, কিন্তু নিশি ভোরে এইরকম আলো জ্বলছে কেন? আমাকে তো দেখতেই হবে। না দেরি নয়, আমি জাহাজ থেকে নিয়ে ওই তীরে যাব, তারপর দেখব ওই নদীর ঘাটে এত আলো কেন। বাবা, এই নদীর ঘাটে কেউ নেই, এই সময় আমি জলটা নিয়ে টুক করে ঘরে চলে যাব, নাহলে বেটা যা আমার করেছে সর্বনাশ, আমার কেউ যদি দেখে ফেলে আমার মাথা খারাপ হয়ে যাবে। জলটা ভরে নি, দিয়ে চলে যাই। ওই আমার কাকের কলসি জল দিয়েছে ভাসি, মাঝি রে তোর লোকায় ঢেউলা দিয়া রে, মাঝি রে তোর লোকায় ঢেউলা দিয়া। আমার কাকের কলসি জলে গিয়েছে ভাসি, আমার কাকের কলসি জলে গিয়েছে ভাসি, মাঝি রে তোর লোকায় ঢেউলা দিয়া রে, মাঝি রে তোর লোকায় কোথায় তোমার বাড়ি, তোমার কোথায় তোমার ঘর, পাড়ার নদীর বানে ছায়া, কানে নাই কি কোথায় তোমার বাড়ি, তোমার কোথায় তোমার ঘর, পাড়ার নদীর ছায়া, কানে নাই কি ডাক, আমার শাড়ির অঞ্চলে তোমায় রাখবো যে বাঁধে, আমার শাড়ির অঞ্চলে তোমায় রাখবো বাঁধে, ঘাটে যাবো ফিরিয়া তোমারে, ও দেশে বন্ধু যাও দেশিয়া। আমার কাকের কলসি জলে গিয়েছে ভাসি, আমার কাকের কলসি জলে গিয়েছে ভাসি, মাঝি রে তোর লোকায় ঢেউলা দিয়া রে, মাঝি রে তোর লোকায় ঢেউলা দিয়া, ওদের মাঝি রে তোর লোকায় ঢেউলা দিয়া রে, মাঝি রে তোর লোকায় ঢেউলা। না বাবা, জলটা নিয়ে হায় ঈশ্বর, আমি নদীর ঘাটে আলো দেখেছি সত্যি কথা, কিন্তু এটা আলো নয়। এই নারীর এত রূপের জ্যোতি যে আলোর মতো নদীর ঘাটে ফুটে উঠেছে। এরকম নারী আমি জীবনে কখনো কোনোদিন চোখে দেখিনি। আমি যখন সর্বপ্রথম এত রূপসী নারীকে চোখে দেখেছি, তখন এই নারীকে বিবাহ করে আমি আমার রানীর আসনে বসাবো। দাও মেরি জান, কাছে এসো সুন্দরী, কাছে এসো। তোমার রূপের জৌলুস আমাকে পাগল করে দিয়েছে, তাই তোমাকে আমি কাছে চাইছি। কাছে এসো সুন্দরী। আপনি কে? আমি হ্যাঁ, আমি তো সওদাগর। তো এখানে কেন? প্রায় এই পথে আমি জাহাজ নিয়ে যাই। দূর থেকে মনে হলো আলো জ্বলছে, কিন্তু এসে দেখছি আলো নয়, তোমার রূপের এত জ্যোতি আলোর মতো ফুটে উঠেছে। সুন্দরী, এই রে। আমার প্রচুর ঐশ্বর্য আছে। তো এইখানে কিসের জন্য এসেছেন? আমি তোমাকে বিবাহ করব সুন্দরী। এই, বিবাহ করবেন? আমার বিয়ে হয়ে গেছে, আমার ছেলে পুলে আছে, সব আছে, আমার স্বামী আছে। ওই তো আমার স্বামী। কে তোমার স্বামী? ওইটা আমার স্বামী। এই পাগলটা। ওই টাকলুটা। এ ওটা আমার বউ রে।
মিথ্যা কথা বলে আমার কাছে তুমি পার পাবে না নারী। আরে মিথ্যা কথা বলিনি, আমার এটা আসল রূপ নয়, আমি বুড়ি মানুষ, আমাকে আমার ছেলে বলে। চুপ করো। ছল চাতুর অন্য জায়গায় করবে, কিন্তু আমার কাছে নয়। তোমার রূপ, তোমার যৌবন যখন আমাকে পাগল করেছে, তোমার হাত ধরে টানতে টানতে নিয়ে যাব আমার জাহাজে। এই বুড়া উলাও তো। এ গোলামের বেটা, ওইটা আমার বউর, আমার ছেলের মা রে। চুপ। আমার খুদুর মা। পাগলের পাগলেমি করার জায়গাটা নয়। আমি যে সওদাগর, যে নারীর হাত ধরেছি সেই নারীকে আমি ছাড়বো না। আরে বাবা, আমার বিয়ে হয়ে গেছে, ওরে বাবা রে। খবরদার, আমার এই খুদা রে, মারে সর্বনাশ হয়ে গেছে বাবা রে। মা কি নাশ হইল মা? এ নাচ না রে, সর্বনাশ। বাবা তোকে ইয়ার কি করছে? না না, তোর বাবা আর কি মারেনি। তবে? আর বলি না, নদীর ঘাটে জল নিতেছে, ওই দেখ কোথা একটা রাজপুত্র চলে এসেছে, আমাকে বিয়ে করবে। এই সুন্দরী, এ কে সুন্দরী? এটা বুঝি তোমার চাকর? আবে ভাষাটা ঠিক কর। আয়, এটা আমার এই। ছেলে। তুই জানিস আমি কে? তোকে আমি যে সওদাগর, কি? অতুল ঐশ্বর্যের মালিক আমি। ধন সম্পদের মধ্যে বুঝে বসে থাকে আমি। ভাই তোমার ধন তুমি ধরে বসে থাকো। আমার মা কেন, মাকে নিয়ে কেন লটাবটি করছো? তোমার মাকে আমি চাই না। তবে আমি এই সুন্দরী রূপ যৌবন আমাকে পাগল করে দিয়েছে, তাই ওকে আমি আমার বুকের মাঝে রেখে দেবো রানীর আসনে। ও সাধু বাবা, এই কি করলাম? এই যা, এই যা, এই যা। এ, বাঁচা রে খুদা। এটা খুদুর মা। অপদার্থ। বাবা বাবা লাঠি নিয়ে এসো। এ শালা কি পাপ করি ফেললাম রে? বাবা লাঠি নিয়ে এসো। বাবা চলো সুন্দরী, চলো। বাবা লাঠি নিয়ে এসো। তুমি আমার সঙ্গে চলো সুন্দরী, এই, তুমি হবে আমার রানী। খুব সাবধান। এই এই, এই। আমার মায়ের গায়ে হাত দেবো না। কে তোর মা? ওই যে আমার পাগলের প্রলাপ শোনার মতো সময় নেই। এই কালকুটে চেহারা নিয়ে এই সুন্দরী সন্তান তুমি বেরিয়ে যাও এখান থেকে। এই শালু কি বলে রে? এ ভাই তোর বাইর হচ্ছে। এই এ তোর বাইর হচ্ছে। তোর মা ওর মা নয়, এ তোর বাইর হচ্ছে। ও হচ্ছে 16 বছরের নারী। তোরই তো বয়স হয়ে গেছে 22 বছর। এই এই বেরিয়ে যাবো আমি যাবো। তোর বাপ এখনো জিন্দা আছে, শালাকে একদম আজ কোরবানি দিয়ে দেবো। দেখলে তোর বাপের বুড়ো বয়সে খেল। হারামি, রাস্তা ছেড়ে দে, আমি নিয়ে যাবো ওকে আমার জাহাজে। এই খামরা বাপ বেটা আছে। তোরা আটকাবি, তোরা আটকাবি। এত বড় সাহস? আমার প্রচুর পাইপ বরকত আছে, হ্যাঁ? আমি তোদের ডাকবো না, আমি একাই 100 সেটাই তোদের প্রমাণ করে দেব। দেখ কত ক্ষমতা আমার। খবরদার, চাবুক দেখায় না, জান দেবে, বইয়ের ইজ্জত দেবো না। খুদুর মা। বাবা 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 বেশ করে বাবা বাগিয়ে লাও। এই হাত যখন ধরেছি ছাড়বো না। এই লাস্টে বুড়া উলাটা মরবে রে। আরে যাহা সে আচ্ছা বাঁচবে না শুয়োরের বাচ্চা। কি? আমি শুয়োর বাচ্চা? খবরদার, দেখ তাগরটা দেখেলে বুড়ো বয়সে আমার হাতে কি দেখছি তোর বাড়ি। মা তো চিন্তা নাই, বাচ্চা তোর দুটো বেটা না বাবা। এ সার দুটো বেটা কোথায় বেটি রে? না, বেটা ছিল আমরা দুটো। হ্যাঁ, করে দেখ। এদিকে এই এদিকে পালোয়ান। পালোয়ান লয়, বাবা আমি খুদর বাবা, বাবা। আর ওটা হচ্ছে খুদর মা। তো আমি থাকতে, আমার জান থাকতে খুদর মাকে নিয়ে যেতে পারবো। আমার বাবা কত কত লাঠি খেলেছে। এই ঘুমায় ঘোষরা ভয়ে আমার বাবার গায়ে মুছতে দেয়। এই কি বলছো? তোমার বাবার গায়ে মুতে দেয়? হ্যাঁ
তোর বাবাকে বাবা মনে করে না না দেখে ভয়ে মুতে ফেলো তো ও দিয়ে মুখটা বাবার গায়ে ছিটিয়ে লেগে আরে শালো বিদেশি, এই শরীরে প্রাণ থাকতে তুই আমার বউকে নিয়ে যাবি? কে তোর বউ? দাও চালিয়ে দাও ওইটা দেখ তোর কি করে আমি মাথাটা কেটে দেবো। লাঠিটা এইদিকে ভোজো না, মরা ইন্দুরে লেগে গেলে আবার মজে দাও। তুই শালো লেগে আমি হেরিয়ে যাবো। শালো আমি মুচ্ছুতি করে শালাকে ভয় দেখে তাড়াবার চেষ্টা করছি, আর তুই শালো লোক ধরে নিছিস। কাকে মারবো? বাবাকে তোর বাবা মেরে দেবো? দাও মেয়ে দাও। মেরে দিচ্ছি, দাও। কিন্তু বাবা বলার আর সুযোগ পাবি না। তোর বাবাকে আমি মেরেই দিচ্ছি। দেখ এই বলতো তোর বাবাকে বাপকে যোগ্য বেটা ছড়েঙ্গা নেই। তোমার তো একটা ডগের কত ডগ, কিন্তু এর আঘাতে তোর ডগ ঝরে পড়ে যাবে। আরামজাদা সব ছাইয়ে দেবো, শালা সব ছাইয়ে দেবো। খুদো ছাড়বি না বেটা। শালা তোমার ঝুল ছাইয়ে দেবো ভাই। আর আমি কি করবো জানিস? কি করবে? তোর মাথাটা এইভাবে নিয়ে খাচ করে দিতে। এ বাগাল কি করছিস? খুদো এ খুদো এ শুয়ার কি করছিস রে? মাথাটা কত বললো তো? ওরে শালো মাথাটা এখন কাটতে নাই রে। শালো ঝাঁটটা নিয়ে মুচ্ছুতি করতে গেছে। শালকে ঝেঁটিয়ে বিদায় কর, না তোর মা গালি চলে যাবে। আলো এখনো কাটতো নাই। কাটতে পারি, কেটে নেব দরকার হলে। মারে তোর আমি যোগ্য ছেলে মা। বাঁচারে মারে আমারই ভুল, আমাকে আমার বাঁচা। ভুলের জন্য আজ ঝুল ঝাড়তে হয়েছে। এ মাকে কেনই আমি 16 বছর রাই বড় করলাম। এই চাকর বাকরের দল সরে যা বলছি, পথ ছেড়ে দে। আবেলে ছাড়বি না। হারামজাদা ঝাঁটানির এই কাছে এও সুন্দরী আমার। খুদো তুই যদি না পারিস বাবা, তোর মাকে ওই এই শয়তান নিয়ে যাবে। এই আর তোর মা রে আমি 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 আমার মাকে উদ্ধার করবো না। চালা বাবা। শালাকে আজ কচ্ছু কাজা করবো, ও আমার সঙ্গে যুদ্ধ করবি? শালাকে গোপসানা করবে না। আমি যদি একটা সৈন্যকে তোর মাঝে ছেড়ে দিই, তা সে তোকে আলু সানা করে খেয়ে নেবে। খুদো তোর মা গেল রে। এই পাগল, দাঁড়া, জল খাই ভাই। খুদো দম লেগেছে। তাহলে এইবার আর দেরি নয়, এইবার এই তরবারি দিয়ে তোর ওই মাথাটা কেটে। শালাকে আমছলা করে ছুলি তো ভাই। আমাকে তুমি চেনো না, এটা কি? আমার নাম ক্ষুদিরাম। ক্ষুদিরাম? হ্যাঁ আজ কেটে নেবো তোর আম। এই হ্যাঁ। এ তোমার তরবারির সঙ্গে ছোট ছোট ছুরির যুদ্ধ হবে? আবে হারামি, হ্যাঁ বড় মেশিনের থেকে হুন্ডার দাম বেশি জানি। শালা হুন্ডা তো জল ছোড়ে বেশি। আজ আর তো রেহাই না, আজ ছিলিয়ে দেবো। তাহলে ধর। এবার কে তোকে বাঁচাবে? হারামজাদা ব্যবহার করছিস, আর দেরি নয়, আর রেহাই নেই। তোর মাথাটা সত্যি করে আমি কাটবো। এটা আবার কি? এই যা কি করি যা। আর
দিয়ে চিনতে দেবো এই এইরকম ছুরি এইবার তো রেহাই নেই। এইবার বাংলা যন্ত্র হারাম দাদা আইস ছাড়িয়ে দেবো একবার তাহলে তবু তো নারীকে আমার হাতে দিবি না? দিবি না? তাহলে দেখ যা, তোর আর কোনো কাজে লাগবে না। তোকে আমি শালা কাজে কামিয়ে দেবো দেখ শালা আমার মাকে নিয়ে তুমি লটা বটে এই ছোট ছোট কি হবে? এই ছোট একবার ধরতে দে ধরে কি করবি? একবার ধরতে দে ধরে কি করবি? একবারে মোচা কামিয়ে দেবো আমার বুকে আমার রাজ কে তোর মা? ও মা ও মাকে ছেড়ে দাও গো মাকে নিয়ে পালিয়ে যাবে আমি নিয়ে চলে যাবো, ওকে বিবাহ করবো, মাকে নিয়ে পালিয়ে যাবে পালিয়ে যাব, মাকে নিয়ে পালিয়ে যাবে পালিয়ে যাব, বহু দূরে পালিয়ে যাব, যেখানে গেলে তোরা ওর সন্ধান পাবি না, ও মা সেইখানে চলে যাবো। ও মাকে নিয়ে পালিয়ে যাবে হ্যাঁ হে সাধু বাবা সাধু বাবা চলে এসো, সাধু বাবা বাঁচাও বাবা চলে এসো। বম হলে সাধু আমি- বাবা সাধু বাবা আমার মাকেও নিয়ে চলে যাবো সাধু বাবা তাই তোমার একটা বর দিয়েছো আর একটা বর দাও মা আমার মা জানো গাবিন ভূত হয়ে যায় এসো বুকে এসো, আমার বুকে এসো, বুকে এসো শোনা, আমি তোমাকে বুকের মাঝে আগলে রেখে দেবো। পৃথিবীর কারো সাধ্য নেই যে আমার বুক থেকে তোমাকে ছিনিয়ে নাই। তুমি আমার বুকে এসো, বুকে এসো, বুকে এসো। বাহ কি সুন্দর, দেখি তোমার মুখে আমি একটা চুমুক খাই। আমি বিয়ে করবো না, আমি বিয়ে করবো না, বিয়ে করবো না। আমি বিয়ে করবো না, বিয়ে করবো না, ক্ষমা চাইছি, ক্ষমা। দুধ খাবি এ শালো এলে বিয়ে কর লে বিয়ে কর, শালো বিয়ে কর বিয়ে কর। পায়ে ধরছি, বিয়ে করবো না, শালা বাঙালির মেয়ে বিয়ে শালো বিয়ে করবা পায়ে ধরছি ভাই। আরে ধরছে বিয়ে কর দুধ খাবি না? দুধ খাবি খা ও, লে, খা। দেখ খুঁজে হবি দেখ পাই ধর কার? পাই ধর ওর ভূত, ছাড়বি না। ওই ভূতের পাই ধর ওর পা নাই। বল আমি যে অন্যায় করেছি আমি যে অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। বলে আই থেকে এই 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 বাঙালি যত রমণী এই বাঙালি যত রমণী সবাই আমার জননী সবাই আমার জননী। হ্যাঁ, বললাম
যা শালা। বাঙালি যত রমালি সবাই আমার জন্য দুধ কমে না এ শালা কি করে কি- তোর বাবাকে ডেকে দে কে খুঁজো যা মায়ের দুধ খাও গে যা মাকে বুড়ি বুড়ি করছিল লাও এবার বুড়ি থেকে ছুরি তোর মা আমার মা গো মা তো লাউ বটে রে ওরে বাবা রে এ কি তোর মা রে ভূত রে ওরে কি ছিল কি হইল রে শালা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা এবার মা তো আমাদেরকে খেয়ে ফেলে মনে হয়। তিনটে বার পেয়েছি দুটো চেয়েছে আর একখানা আছে হে সাধু বাবা বাবা সাধু আমার মা যেমন ছিল তেমনি করে দাও তোমার শেষ বরটা দাও আমার মা যেমন ছিল সাধু বাবা তেমনি করে দাও সাধু বাবা আরে বাবা রে ওরে বাবা রে কি উড়ুমুড়ি লাগছিল রে হ্যাঁ আমি বুড়ি পাড়া আমি হ্যাঁ রে আমার পেটটা চচ্চর চচ্চর করছিল মনে হচ্ছিল এক্ষুনি হয়ে যাবে রে ওরে বাবা রে হ্যাঁ রে বাবা মা রে মা তো যে গাবিন ভূত হয়ে গেছে ওরে মা মা সব আমার দোষ রে বাবা তুই আমাকে 16 বছরে ছুরি করেছিলি সেইটা ভালো ছিল বাবা লাস্ট পর্যন্ত গাবিন ভূত কেন করালি বাবা এই পেট নিয়ে আমি নড়তে পারছিলাম না রে বাবা মারে 16 বছর ছুরি যাই করে দিলাম হ্যাঁ আর পাড়ার ছোড়া গোলা হ্যাঁ সবাই পুঁয়ে দৌড়ে বেড়াই হ্যাঁ তাই তো ওরে ওই যে ভরলে ঘোষ তো দাঁড়িয়ে নিয়ে দৌড়ে যাই সেইটাই ওরে কি করব বল আমি আমি দেখলাম শালা একজনা তোকে ধৈর্য ফেলেছে হ্যাঁ ওই শালা বিহারি সওদাগর হ্যাঁ আমি দেখলাম যে আত্মরেহাই নাই আমরা যুদ্ধ করে পারলাম না আমি আবার করলাম কি 16 বছরের ছড়ি থেকে তোকে গাবিন ভূত করছি ওই গাব্বির ভূত যখনই করলি বাবা ভারে আমি থাকতে পারছিলাম না রে কত জায়গায় কত বড় বড় কি রে আমি কি করে বইবো বল তত জিনিস দেখ এই ভালো সামনের করেছিস। জন্য হইলো এই কাণ্ডটা মানে কি তুই যখন 16 বছর হয়েছে হ্যাঁ তখন জন্না ঘোষ উনি বাবরে বারে বারে তাকাইছে তোর দিকে জন্না গো সত্যি ওরে ওটা আমার বন্ধু রে হ্যাঁ? ওটা আমার বন্ধু মারে ওরে হ্যাঁ? মা ধনে পেয়েছিলাম হ্যাঁ হারিয়ে ফেললাম রে বাবা এই কাজে লাগালি আরে কি এত পেয়েছিলিস? বড় জিনিস পেয়েছিলাম যদি 10 বিঘে জমি করতাম বড় লোক হইতাম রে পাকা বাড়ি চাইলে তাও হইতাম রে বাবা কত গয়না হতো রে ওরে গরিবের হবে না রে আমরা গরিব মানুষ গরিবই থাকলাম রে বাবা ওরে সেই ধন আমার লিয়ে লিলি রে শোন শোন খুদে তুই অত দুঃখ করিস না আরে শোন পুরুষ মানুষ টাকা আজ আছে কাল নেই আবার চলে আসবে হ্যাঁ। তাই তুই একটু টাকা ইনকাম করবি আমি তোর ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দেবো হ্যাঁ। আর আমাদের এই বুড়ো বুড়িকে দুবেলা দুমুঠো খেতে দিবি বাবা হ্যাঁ তা দেবো মা তাহলে হ্যাঁ মারে বাবা খালি বুড়ো বুড়ো করে হ্যাঁ বাবাকে একটু আনন্দ দে বাবা কিচ্ছুই জানে না তোর বাবা কিচ্ছুই জানে না বাবা রে জানো আমাকে পাড়ার লোকে কি বলছিল কি বলছিল রাধে তোমায় বারে বারে করি যে মানা তোমাকে আর যমুনাতে জলানিতে একলা যেও না ঠিকই বলেছে রাধে তোমায় বারে বারে করি যে মানা হ্যাঁ গো খেতে- আরে যমুনাতে জলানিতে একলা যেও না ও রাধে ও রাধে রাধে তোমায় বারে বারে করি